টেনশন না, এটা আমার টেনশন। এই কদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা দেখো কি বলছে, স্টেটমেন্টটা কি ছিল আর বলছি, এ রিয়েল নাম্বার L is a subsequential limit, মানে Lটা কি হচ্ছে একটা subsequential limit of xn। xn একটা সিকোয়েন্স আছে, এই xn সিকোয়েন্সের সাবসিকোয়েন্সিয়াল লিমিট হচ্ছে L। ঠিক আছে, তার মানে কি হচ্ছে এই xn এর মধ্যে একটা সাবসিকোয়েন্স আছে, যে সাবসিকোয়েন্সটা কনভার্জ টু L হচ্ছে। ঠিক আছে, তার মানে সামথিং xrn একটা পাবো যেটা কনভার্জ টু L as n tends to infinity এর জন্য, এটা বলছে তার মানে। ঠিক আছে, নেক্সট কি বলছে, বলছে if and only, মানে এটা পসিবল হবে তখনই, every neighborhood of L contains infinitely many elements of the sequence xn। xn এর ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট যদি কন্টেইন করে, কে কন্টেইন করে? xn, সরি ওই নেবারহুডটা যদি ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট কন্টেইন করে xn এর, তাহলে আমরা কি বলতে পারবো, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে প্রুফ করো, ইফ এন্ড অনলি পাশে মানে বোথ সাইড প্রুফ করতে হবে, তাই তো নাকি? তাহলে শুরু করো। লেট L small l, আগে দিন এটা প্রুফ হচ্ছে স্টেটমেন্ট, হ্যাঁ স্টেটমেন্ট লিখেছিলাম তো আগে। লেট small l be a subsequential limit of সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn, of সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn। ক্লিয়ার? small l be a subsequential limit of সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn। ক্লিয়ার? আচ্ছা, তাই এখান থেকে কি বলতে পারি, তাহলে কি ক্লেম করতে পারি? একটা সাবসিকোয়েন্স পাবো xn যেটা কনভার্জ টু L হবে। তাহলে দেখো যে then there exists a subsequence সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xrn, ঠিক আছে, that converts to L, ঠিক আছে, ডট। ঠিক আছে, তাহলে এখন তাহলে আছে কি আমার কাছে, এই যে সাবসিকোয়েন্সটা L এ কনভার্ট করলো, তাহলে তার ডেফিনিশন আছে। ডেফিনিশন কি বলছে, মড অফ লেখার দরকার নেই, আমি লেখাচ্ছি xrn - L less than epsilon for all n greater than equals to something k এর জন্য। আর তার মানে এটাকে লিখতে পারি L - epsilon less than xrn less than L plus epsilon, তাই তো নাকি? for all n greater than equals to k এর জন্য, তাই না? তাহলে এটাই ডেফিনিশন লিখতে পারবো। ক্লিয়ার? তাহলে লিখে লিখো যে then for each pre-assigned, এটা স্পিড হাত চালাবে, then for each pre-assigned epsilon greater than 0, there exists a positive integer k, such that L minus epsilon less than xrn less than L plus epsilon for all n greater than equals to k। ঠিক আছে, এইটা লিখলাম আমি। এরকম করে কেন লিখলাম, এটা কেন লিখলাম না, কজ আমার তো L এর নেবারহুড দরকার। এই তো নেবারহুড দেখতে পাচ্ছি L minus epsilon L plus epsilon একটা নেবারহুড, তাই না? মানে একটা নয় আরবিট্রারি নেবারহুড, কারণ epsilon তো আরবিট্রারি। ঠিক আছে, আচ্ছা তাহলে নিচে লেখো since epsilon is arbitrary, তাহলে সো এখান থেকে কি বুঝতে পারছি, দেখো এপসাইলন যেহেতু আরবিট্রারি, তাহলে L এর যে কোনো নেবারহুডের মধ্যে xrn টাইপের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, এখানে n greater than equals to k, তাহলে xrk থাকবে, xrk + 1 থাকবে, xrk + 2 থাকবে, ডট 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 সবাই থাকবে। তাহলে প্রত্যেকটা L এর প্রত্যেকটা নেবারহুডের মধ্যে xrn টাইপের এলিমেন্ট আছে। এবার xrn এলিমেন্টগুলো কোথা থেকে এলো? xn থেকেই তো এসেছে। তার মানে আলটিমেটলি কি বুঝতে পারছি, L এর যে কোনো নেবারহুডের মধ্যে xn এর ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকছে। ক্লিয়ার? তাহলে since epsilon is arbitrary, so every neighborhood of L contains আচ্ছা এখানে একটা জিনিস একটু লিখে দিলে তোমাদের আরো সুবিধা হতো। এখান থেকে ইমপ্লাইজ একটা জিনিস, এখানে একটা লাইন ঢুকিয়ে দাও তো, আচ্ছা ওই লাইনটাকে লিখে নাও, নাহলে গুলিয়ে যাবে। কি বলে, every neighborhood of L contains infinitely বা infinite number of elements of second bracket মধ্যে xn,
অফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn। আচ্ছা এখানে একটা জিনিস একটু লিখে দেব, এটা লিখেছিলাম তো ইমপ্লাইজ দ্য l minus epsilon less than xn less than l plus epsilon for infinitely many n। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে বোঝা যাচ্ছে যে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে আমার xn l minus epsilon plus epsilon এর মধ্যে, তাই না? আর এটাই প্রুফ করা ছিল আমার, তাই না? এটাই তো প্রুফ করা ছিল। কনভার্সলি এবার উল্টোটা করতে হবে। আগেরটা এর মধ্যে পার্থক্য কি? কোনটা? প্রথম দুটো লাইনের মধ্যে এই এটা আর এর মধ্যে এই তো এখানে xn ছিল, এখানে xn আছে। তাই বলছি। এখানে x r n এর সময় n greater than equal to k লিখতে পারছিলাম, xn এর সময় ওটা লিখতে পারবো না আমি আর। কি ও কি নিচেও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, কি নিচে উপরে থাকতে পারে তো। আমার তো x r n মানে কি, ধরো ফর एग्जांपल x r n equals to x2n ধরলাম, মানে ইভেন টার্মস। তাহলে দেখা গেল x4 এর পর থেকে বাকি সবাই এখানে থাকছে, x4 x6 x4 x6 x8 এরা থাকছে। আগেরগুলো থাকছে না। না না না, আগেরটা থাকছে, হ্যাঁ আগেরটা থাকছে না। x4 x6 x8 x10 মানে ইভেন্ট সংখ্যাটা 4 থেকে বাকি ইভেন্টগুলো থাকছে। তো এখানে যখন লিখবো তখন তো আমি লিখতে পারি না 4 এর পর থেকে সবাই থাকছে, কারণ x5 তো থাকবে না। আচ্ছা x5 x7 x9 এরা তো থাকছে না। তাহলে ওই জন্য আমি লিখলাম কি এখানে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট, মানে ইনফাইনাইটলি মেনি n এর জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। ঠিক আছে, ওখানে কন্ডিশনটা দিতে পারবো না। স্যার xn তো সবগুলো থাকবে। হ্যাঁ xn তো সবগুলো থাকবে। xn গুলো সবগুলো থাকবে না? না মানে 5 যে বলছেন এটা তো এখানে থাকবে, ওখানে থাকবে না, ওখানে তো ইভেন। ওখানে না থাকলে এখানে থাকবে কি করে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাই না? হ্যাঁ আমার কথা l minus epsilon less than x2n, মানে এই rn এর জায়গায় আমি 2n নিচ্ছি, less than l plus epsilon for all n greater than equals to 4। ঠিক আছে, 4 না 2 যেটা কথা হয়েছিল সেই অনুযায়ী। তাহলে n এর ভ্যালু 2 আসলে কত হবে? x2। তাহলে এখানে কে কে আছে? x2 আছে, x4 আছে, x8 আছে, মানে x6 আছে, x8 আছে, ডট 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 এরা আছে। তো এখানে যখন লিখবো x epsilon less than xn less than l plus epsilon, তখন কি আমি for কি হবে n equals to, এখান থেকে দেখতে পাচ্ছি মানে কার জন্য স্যাটিসফাই করছে, 4 6 এই না সরি তো হবে না। x4 থেকে হবে। তাহলে কি লিখবো? n equals to 4 6 8 10 ডট ডট ডট, এদের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। ইভেন নাম্বারগুলোর জন্য। হ্যাঁ, তো আমি তো এখানে কোথায় x5 ঢোকালে কোথা থেকে পাবো? আমি তো লজিক্যালি তো পাইনি x5 কে, তাহলে এখানে কেন থাকবে? এবার ওই জন্য এখানে আমি কিছু কন্ডিশনটা দিতে পারছি না, ওই জন্য আমি লিখলাম তো ইনফাইনাইট সংখ্যক থাকবে কিছু একটা। আমার তো দরকার ইনফাইনাইট সংখ্যক থাকছে কি থাকছে না সেটা। বুঝতে পারলাম? ক্লিয়ার? অনলাইনে ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? অনলাইনে সমব্রত, প্রীতম, সঙ্গীতা, আচ্ছা রাজদীপ, আকাশ, সুমাইয়া, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো একটা সাইড প্রুফ ডান, আমার উল্টোটা করো এবার। conversely let for each epsilon greater than 0 l minus epsilon less than xn less than l plus epsilon, ঠিক আছে, for infinitely many n, for infinitely many n। ক্লিয়ার? এটা যেটা দেওয়া ছিল সেটা ধরলাম যে l এর যে কোনো নেবারের মধ্যে ইনফাইনাইট সংখ্যক xn থাকবে, এটা ধরলাম। তাহলে নিচে লিখো উই হ্যাভ টু শো দ্যাট, কি দেখাতে হবে? এই l কে সাবসিকুয়েন্সিয়াল লিমিট দেখাতে হবে। উই হ্যাভ টু শো দ্যাট l is a subsequential limit of সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn। ক্লিয়ার? সাবসিকুয়েন্সিয়াল লিমিট অফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn। ঠিক আছে, তাহলে xn এর সাবসিকুয়েন্সিয়াল লিমিট l হবে, সেটা আমাকে দেখাতে হবে এখন। তাহলে l কে সাবসিকুয়েন্সিয়াল লিমিট দেখাতে গেলে কি করতে হবে? তাহলে আমাকে এখন একটা সাবসিকুয়েন্স তৈরি করতে হবে যে সাবসিকুয়েন্সটা l কে কনভার্ট করছে, এবং এটা মুখে বললে তো হবে না, আমাকে এক্স্যাক্টলি দেখাতে হবে যে এই সাবসিকুয়েন্সটা l কে কনভার্ট করছে।
তাহলে এখন তৈরি করব কিভাবে, দেখো কিভাবে তৈরি করছি। দেখো যে let epsilon equals to 1, ঠিক আছে? তাহলে দেন ওই কথা অনুযায়ী কি পাচ্ছি, l minus 1 less than xn less than l plus 1, তাই তো নাকি? l plus 1 for infinitely many n, ঠিক আছে? এটা হবে। এবার আমি ধরছি let s1 সমান কেমন ধরলাম, n belongs to n such that l minus 1 less than xn less than l plus 1। কি করলাম, এই যে সমস্ত xn এই নেবারহুডের মধ্যে থাকছে, ধরো কথার কথা x5 x9 x10 এরা থাকছে ডট ডট ডট, তাহলে s এর মধ্যে কারা থাকবে, ওই 5 9 10 ওরা থাকবে, ইনডেক্স গুলো থাকবে শুধু, ঠিক আছে? আমাকে দেখো সাবসিকোয়েন্স চুজ করতে গেলে কি করতে হবে, আমাকে একটা ইনডেক্সের কালেকশন নিতে হবে। যেমন x rn নিচ্ছি, তাহলে rn টা কি, একটা ইনডেক্সের একটা সাবসিকোয়েন্স, তাই না, ন্যাচারাল নাম্বার। তো ওই নাম্বারগুলো থেকে আমার কিছু নাম্বার এমন ভাবে চুজ করব যাতে সাবসিকোয়েন্স তৈরি হয়। তাহলে করলাম কি, এই যে l 1 আর l 1 এর মাঝে যে xn গুলো আছে, যে সমস্ত n এর জন্য xn গুলো এর মধ্যে থাকবে, সেই সমস্ত n এর কালেকশনটাকে আমি কি বললাম, s1, ঠিক আছে? লেখো। তাহলে এই s1 টা তাহলে ইনফাইনাইট সাবসেট অফ n হবে, সেটা ন্যাচারাল নাম্বার হবে তো? তাহলে দেন s1 is an infinite subset of n। এবার ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল কি বলেছিল আমাকে, লিস্ট এলিমেন্ট থাকবে, সবচেয়ে ছোট একটা এলিমেন্ট থাকবে। তাহলে অতএব বাই ওয়েল অর্ডারিং প্রপার্টি of n, s1 has a least element। দেখো ঠিক আছে, কমা দিয়ে সে r1, দেখো ওই যে লিস্ট এলিমেন্ট যেটা পাবো সেই লিস্ট এলিমেন্টকে আমি কি বললাম, r1 নাম দিয়ে দিলাম। দেখো আমি ওই rn খুঁজতে শুরু করেছি, কিন্তু এবার 0 হবে না, হ্যাঁ r0 কেন হবে, r1 থেকে শুরু হয়তো। ও আমরা r1 তে লিখব। হ্যালো হ্যালো, তো ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল হ্যাঁ বলছি। আচ্ছা হ্যাঁ, আমি তো এখন মানে ক্লাসে আছি, এখন তো কথা বলতে পারছি না, কিন্তু ঠিক আছে আপনি পরে ফোন করুন, ঠিক আছে? আর আপনি কি রাতে করতে পারবেন, রাতে করতে পারবেন না বোধহয়? আচ্ছা তাহলে রাত 8টা 8:30টার পরে করুন। ঠিক আছে। ঠিক আছে, দেখো r1 খুঁজলাম। এবার কি করব, এই এপসাইলনকে আমি ছোট করব, মানে আমি তো জায়গাটাকে ছোট করব, ঠিক আছে? ছোট করলে তার করেসপন্ডিং s2 পাবো, s2 এর মধ্যে লিস্ট একটা থাকবে, তাকে আমি r2 নাম দেব। তাহলে আমাদের ছোট থাকবে, হ্যাঁ তাহলে আমাদের আবার ছোট, হ্যাঁ আবার ছোট পাবো, ওই তো ওরকম ছোট থাকবে। এবার কি হলো, লেট এপসাইলন ইকুয়ালস টু 1/2 r1 সমান হচ্ছে, তাহলে সবকটা r1 r2 কেন সমান হবে দাদা? আমি যখন l এর নেবারহুড নিলাম 1, তাহলে আমি নেবারহুডটা এত পাচ্ছি, l মাইনাস এপসাইলন l মাইনাস 1 l প্লাস 1। তাহলে এত বড় রিজিয়নের মধ্যে এখানে 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 এলিমেন্ট আছে, তো এই সব যে লিস্ট এলিমেন্ট, ধরো কথা লিস্ট এলিমেন্ট এখানে আছে, তো যখন l মাইনাস হাফ l প্লাস হাফ নেব, তো সেই এলিমেন্ট তো বাদ চলে গেল, তাহলে এর লিস্ট এলিমেন্ট এর লিস্ট এলিমেন্ট সেম হবে, মানে হতেও পারে নাও হতে পারে। আমি ভাবছিলাম এইটাই যে আমি যা ছোট বললাম সেটা তো আর এর দিকে। দেখো ব্যাপারটা হচ্ছে যদি হয়, কথা বলছি, যদি দেখা গেল s1 এর লিস্ট এলিমেন্ট যেটা আসছে, s2 এর লিস্ট এলিমেন্ট ওটাই, s3 এর লিস্ট এলিমেন্ট ওটাই, ইভেন প্রত্যেকটার লিস্ট এলিমেন্ট ওটাই, তো হোক না কনস্ট্যান্ট সিকোয়েন্স হচ্ছে, তো ও আচ্ছা, তো সেটা তো কনভার্জেন্ট হবেই, তাই না? তাই তো ভাবার তো দরকার নেই আমার, ও যা টেনশন ও সামলাবে, আমি তো ডিফাইন করে দিয়েছি, আমার ডিফাইন তো ভুল নয়, বুঝা গেল? এই হচ্ছে ঘটনা। তাহলে কি হচ্ছে দেন, কি হবে তাহলে বলো, একই রকম ভাবে l minus half less than xn, আমি এত কাটে খাটছি বুঝতে পারছি না,
কি কিছু ভুল হয়েছে ভুল কেন হবে? আমাদের না ও যে বলে চাপ বাবা পরের দিন আমি একটা বোর্ড লেখো 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 ডিজিটাল বোর্ড তাড়াতাড়ি কথা কথা তাড়াতাড়ি বিষয় তাদের ছেড়ে দিতে হবে। বিষয় আমি জিজ্ঞাসা করি। ছাড়ো সবাইকে সাড়ে তিনটে থেকে ছাড়বে কেন কেউ একজন জয়েন করতে চাই মনে হচ্ছে পরে পরে লোক আচ্ছা নাম ভালো রেজাল্ট করতে গেলে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট উইদাউট প্র্যাকটিস ভালো রেজাল্ট করা সম্ভব নয় ঠিক আছে বুঝে চলে যাব পরীক্ষায় লিখে দেবো হবে না জানা জিনিসই ভুল হয়ে যেত। হ্যাঁ আমার ভুল। তুমি সবই দেখতে পাবে ঠিক আছে কোশ্চেনও চিনতে পারবে জানো যেগুলো লিখতে পারবে কিন্তু লিখতে পারবে না সে গ্রুপে 2 নম্বরের 2 নম্বর দাগে প্রথম দুটো অঙ্ক কমপ্লেক্স নাম্বারের আমরা পড়ানো প্রথম স্পেশাল প্রবলেমটা প্রথম দুটোই মনে এসেছিল না কমপ্লেক্স নাম্বারের প্রথম দুটো স্পেশাল যেগুলো পড়েছিল হ্যাঁ। লাস্টের দিকে ওই দুটো শুরু যদি একটু আর খাতা করতে দেখতাম প্র্যাকটিস ছিল তো খাতাটা যদি আমি দুটো অঙ্ক হাফ রাস্তায় কি আর না আর বার হয় ওই ছেড়ে গেলে তো হবে না 10 নাম্বার হুট করে ছেড়ে গেল জানো ছেড়ে গেলে তো হবে না আমি তোমাদের 3-4 বছর আগেকার ঘটনা বলছি একটা স্টুডেন্ট সে ডিনামিক্স মানে তোমার মেকানিক্স এখন তো নেই তোমাদের পরে সেমিস্টার মেকানিক্স মেকানিক্স 2 মেকানিক্সের একটা চ্যাপ্টার করেছিলাম 4টা অঙ্ক করেছিলাম 4টে অঙ্ক একটা চ্যাপ্টারের বলেছিলাম যদি আসে এর মধ্যে আসবে আর যদি না আসে তাহলে আসবে না ঠিক আছে ওই 4টে অঙ্কের মধ্যে দুটো অঙ্ক করেছে 10 নম্বর ঠিক আছে আর ও কি করেছে ওই 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 নোটটা মানে ওই চ্যাপ্টারটাই দেখেনি না দেখে চলে গেছে 10 নম্বর বাদ তো আমাদের 65 এ পরীক্ষা হতো 65 এ 55 পেয়েছে কি বাবা এ বাবা বাবা দোষ ও তো ওই কপাল 10 নম্বরটাই গেল। কপাল মোড়া হয়ে গেল তো এই হচ্ছে ঘটনা তো তোমরা যদি ভাবো যে আমরা নিজে থেকে পাকামো মারবো সেরকম নিজে থেকে পাকামো মারে কমাবো এটা পড়বো না ওটা পড়বো না এই হবে ওই সব বারবিজ করা মানে নিজেরাই ঠকবে আর কেউ ঠকবে না ঠিক আছে আমাদের নো বারবিজ যদি ভালো নাম্বার পেতে হয় 75 এ আপ টু 70 নাম্বার যদি পেতে হয় তাহলে বারবিজ করলে চলবে না ঠিক আছে বারবিজ করে ঠেলে ঠেলে পাস করতে পারবে ভালো রেজাল্ট করতে পারবে না ঠিক আছে আর তারপরেও বেশি বারবিজ করতে গেলে সাপ্লি খাবে এই হচ্ছে ঘটনা আর আরো একটা ঘটনা বারবিজ না করেও সাপ্লি খাওয়া সম্ভব কি করে আমার রুম পার্টনার ছিল আমি বারবার অনেকবার বলেছি গল্পটা মানে কথাটা গল্প নয় গল্প হলো সত্যি দেখতো ঠিক আছে আমার রুম পার্টনার ছিল দিনে 24 ঘন্টার মধ্যে মিনিমাম 14 থেকে 15 ঘন্টা পড়তো মানে ইউ হ্যাভ মানে ইউ কান্ট ইমাজিন যে সারা দিনে তার নড়ছে আমার তো ঘুমাতে তার নড়ে গেছে হ্যাঁ তার নড়িয়ে দিয়েছে ওই জন্য যাই হোক তো 24 ঘন্টায় 14 ঘন্টা মিনিমাম 14 ঘন্টা পড়তো ঠিক আছে অথচ ফার্স্ট ইয়ারে ফেল আবার ফার্স্ট ইয়ার রিপিট করলে আবার 14 ঘন্টার জায়গায় 16 ঘন্টা পড়েছে তারপরে মিনিমাম তারপরে ফার্স্ট ইয়ারে আবার ফেল লাস্ট পর্যন্ত অনার্সটাই কেটে গেল মানে তখন তো আর তোমাদের মধ্যে ছিল না সাপ্লি সিস্টেম ঠিক আছে হয় পাস করো নাহলে ফেল করো সোজা কথা ঠিক আছে তো এই হচ্ছে ঘটনা তো কি করতো সামনে খাতা রাখতো আর একটা পাশে খাতা নিত ওই ওকে চৌকাদিকে লেখাই থাকে চৌকাদিকে লেখাই থাকে মানে মাথায় মানে নিচে বুঝে কিছু করছে না খালি মানে শিলালিপি উদ্ধার আর কি ওয়ান কাইন্ড অফ ঠিক আছে দেখে দেখে টুকে যাচ্ছে সারাদিন পেজের পর পেজ টুকে যাচ্ছে আরে মুখস্থ নয় তুমি দেখে দেখে একটা যদি একটা করে ওয়ার্ড দেখো একটা করে ওয়ার্ড লেখো তাহলে মুখস্থ হবে কি মুখস্থ তো হবে না তোমার ব্রেন তো কাজই করছে না টুকছে শুধু হাতের থেকে কাজই করছে ব্রেনের হাতের কাজ হচ্ছে এবার হাতের তো তুলি না ব্রেন আছে তোমাকে হাতের সঙ্গে তো ব্রেনের কানেকশনটা বজায় রাখতে হবে
তাই না? তো ওরকম করলে হবে না। তুমি হয়তো পড়তে বলতে পারো যে স্যার আমি প্রচুর পড়েছি তাও আমি এত বাজে রেজাল্ট হয়ে গেল, বা সাপ্লি খেয়ে গেলাম, বা আর একটু বেটার রেজাল্ট হতো। লজিক কি, পেছনে লজিক হচ্ছে এইগুলো। এই কোথাও একটা তোমার গন্ডগোল হচ্ছে প্র্যাকটিস কানেকশন, প্রসেসটাই হলো। কোথাও একটা কানেকশনের গন্ডগোল হচ্ছে। এই কানেকশনটা ঠিক করলে তোমার সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আর যদি ভাবো যে দিন আসছে দিন যাচ্ছে দিন কেটে যাচ্ছে, এরকম করলে জীবনে তুমি পাস করতে পারবে না, অসম্ভব। ক্যালকাটা ইউনিভার্সিটি এত ইজি নয়, ঠিক আছে? অন্য ইউনিভার্সিটি অনেকটা ইজি, ক্যালকাটা ইউনিভার্সিটি এতটা ইজি নয়, ভালো নয় স্যার। ঠিক আছে? অন্য ইউনিভার্সিটিতে মানে পাস কেন 60% নাম্বার নিয়ে বেরিয়ে গেলেও ছেলেগুলো হয়তো কিছু জানে না, এমনও পরিস্থিতি হয়। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে এটা হবে না। তুমি পাস করেছো মানে 60% তোমার জোটেনি, পাস করেছো মানেও তোমার ভেতরে অনেক কিছু আছে, ঠিক আছে? তুমি ওই উইদাউট কোনো ব্রেন ভাববো না, মানে কিছু করবো না, করে বেরিয়ে যাবো, হবে না এখানে, ঠিক আছে? আর তোমাদের ক্যাপাসিটি আছে, খালি মুশকিল হচ্ছে যে দুটো জিনিস। একটা হচ্ছে যে মানে তোমরা তো খাটতে চাইছো না, সারাদিন বিন্দাস কেটে যাচ্ছে, বড় হয়ে গেছে, লেজ গজিয়ে গেছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে মানে 2 নম্বর কথা হচ্ছে প্রচুর 3 নম্বর হাত বেরোয়। 3 নম্বর হাত মানে অজুহাত, ঠিক আছে? এই কলেজ করে গেলাম, পড়ে গেলাম, ঘরে গিয়ে কি পড়া যায়? ঘরে গিয়ে তো একটু ঘুমোতে হয়, ঘুম পাচ্ছিল সত্যি, আজ আমি পড়তে আসি। ঘরে গিয়ে তো ঘুমোতে হয়। এটা কে বলেছে? এই বয়সের ছেলে মেয়েদের এই খাটবে না তো কবে খাটবে? হ্যাঁ, তাহলে অত অজুহাত বের করলে হবে না। তোমাকে পড়তে হবে, মানে পড়তে হবে, বাইরে নিকাশ পড়তে হবে। সে তোমার পৃথিবী উল্টে যাক, ধ্বংস হয়ে যাক, তাও তোমাকে পড়তে হবে। যদি ওটা করতে পারো তবেই তোমার সেই জায়গায় যেতে পারবে, নাহলে পারবে না, অসম্ভব। আজকে এই অনুষ্ঠান, কালকে সেই অনুষ্ঠান, আজকে এই বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়া, কালকে সেই বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়া, এত করলে তো মুশকিল আছে। জিনিসটাকে ছোট করতে হবে, ঠিক আছে? একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, তুমি যত ভালো দিকে যাবে তোমার এরিয়া তত ছোট হবে, তোমার এরিয়া যত ফাস্ট হবে তুমি তত বাজে জায়গায় যাবে, ভাইস ভার্সা, ঠিক আছে? এবং মানে কি বলবো, মানে তোমার ইনভার্সলি প্রপোর্শনাল, সোজা কথায়, এবং স্কোয়ারলি ইনভার্সলি প্রপোর্শনাল। সবচেয়ে মজার বিষয়, তুমি এরিয়া যত বাড়াবে, বন্ধু বান্ধব, মজা, এইটা যত বাড়াবে, তোমার ওইটা তত আর কমবে। ওইটা কমবে মানে ওইটা মানে পড়াশোনা বা নিজের ক্যারিয়ার এর সাকসেসের যে চান্সটা, সেটা তত কমবে, ঠিক আছে? সাকসেস রেট। আর তুমি ওইটাকে যত কমাবে, সাকসেস রেট তত বাড়বে। বন্ধু বান্ধব থাকবে না কেন? অবশ্যই থাকবে। কাদের বলে বন্ধু বান্ধব? যারা পড়তে না বসলে, খারাপ রেজাল্ট করলে এসে গাল দেয়, তাদের বলে না। এরা কেমন হয়? তাদের বলে না যে মানে তাদের ভালো বন্ধু বলে না, যারা মানে টিউশন পড়তে আসছো, ফোন করে বললে কি করবি, চল সিনেমা দেখি, চল আড্ডা মেরি, চল ক্রিকেট খেলতে যাই, সব মোবাইল। ঠিক আছে? মানে মানে কি বলবো, এখনকার যুগ তো অনেকটাই ফাস্ট যুগ, বুঝতেই পারছো। আর তোমরা হচ্ছে সেই ফাস্ট যুগের মানে উঠতি ছেলে মেয়ে সব। তাহলে তোমরা যদি ফাস্ট না হও, এই জিনিসগুলো যদি না বোঝো, তাহলে তোমরা এগোবে কি করে? এগোতে পারবে না, আটকে যাবে, তাই না? যারা করছে তারা দেখবে ঠিক বেরিয়ে গেছে, তাই না? আমরা হয়তো একটা জিনিস ভাবি মানে ছোট থেকে, যে স্কুলের যে ফার্স্ট বয়, যে ফার্স্ট গার্ল, সে কারোর সঙ্গে কথা বলে না, তাই না? তাকে নিয়ে পিএনপিসি করি আমরা, করেছি তো নাকি? করেছি, 100% গ্যারান্টি করেছি। আরে হয়, ওর সে যতই বলো সেগুলো জানি আমি ভালো করে, যতই বলো করিনি, কমসে কম একটা সেকেন্ডের জন্য হলো কিছু বলে যায়। ও তো বাজে ছেলে, কথা বলে না কারোর সঙ্গে। সে যাই হোক, সে তাহলে তোমার ক্লাসে এক্সেপশনাল ছিল, বাট ম্যাক্সিমাম ক্লাসে তাই হয়। ফার্স্ট বয় যারা ফার্স্ট গার্ল যারা, তারা কথাবার্তা বলে না, তাদের মনে হয় হ্যাঁ। কি বলছিস মানে আমাদের মানে স্যার বুঝতে পারছেন, ওর বন্ধু সংখ্যা ইনফাইনাইট সংখ্যক। ফার্স্ট বয় বলছে তার বন্ধু সংখ্যা অনেক, ইনফাইনাইট সংখ্যক। ও আচ্ছা, ইনফাইনাইট সংখ্যক, ঠিক আছে, ইনফাইনাইট সংখ্যক হতে পারে, কিন্তু সে ঘরে ঢুকে যাওয়া মানে সব বন্ধ তার, এটাও হবে। ও ফর লেটেস্ট কনসেপ্ট, ধরে নাও না কিছু একটা, ধরে নাও কিছু একটা, প্রচুর বন্ধু বান্ধব ছিল, প্রচুর গল্প করতো এরকম, কিন্তু ঘরে ঢুকে গেলে, পড়তে বসে গেলে সে আর কিছু দেখতো না। এটা হবে, এটা হতে বাধ্য। আর তাছাড়া আসতে কথা নয়। আর তাছাড়া আরেকটা ঘটনা, মানে উই আর নট আইনস্টাইন, উই আর নট নিউটন, ঠিক আছে? উই আর নট গাউস, উই আর নট মানে বলজানো, উই আর নট রামানুজন, ঠিক আছে?
মানে ওই কিছু স্পেশাল ছেলেপুলে থাকে যারা ধরো পড়ছে না, 1 ঘন্টা পড়লো রেজাল্ট টপ করছে, ওদের সঙ্গে তোমরা নিজেদের তুলনা করতে চাও না, গড গিফটেড। ঠিক আছে? আর না গড গিফটেড, আর সবাই নিজেকে ভাবে নিজে গড গিফটেড। তার কারণ কি, সবার টেনশন একটাই থাকে, সবার টেন্ডেন্সি একটাই থাকে, লাস্টে যে গিয়ে স্টেজ মারবো, মানে ওস্তাদের মার শেষ রাতে পরীক্ষা চলে এসছে, তখন লাস্ট দিন একদম কিছু করেনি, সব তখন মাথা খারাপ হয়ে যাচ্ছে, স্যার এটা বাদ হয়েছে, ওটা বাদ হয়েছে, এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, এটা বুঝতে পারছেন সেটা, আরে হবে, এটা হয়, কি করে হয় এটা? ঠিক আছে? আমার দেখা এখনো পর্যন্ত, আমি বলছি বারবার করে, এটা আগেও বলেছি, আমি এখনো পর্যন্ত 10-12 বছর পড়াচ্ছি, ঠিক আছে? 10 বছর গ্র্যাজুয়েশন পড়ানো হয়ে গেল আমার, এই 10-12 বছরে কত স্টুডেন্ট বেরিয়েছে আমার কাছ থেকে, ঠিক আছে? লকডাউনের আগে তো ব্যাচে মোটামুটি 60-70 জন করে বসে থাকতো অফলাইন ক্লাসে। এতগুলো স্টুডেন্টের মধ্যে আমার দেখা একটাই স্টুডেন্ট ছিল যে ওরকম গড গিফটেড ছিল, মানে তাকে যে কোনো পরিস্থিতিতে তুমি ফেলে দাও, তুমি যদি বলো যে 12 ঘন্টা পরে এক্সাম আছে, তোকে 6টা চ্যাপ্টার 10টা চ্যাপ্টার রেডি করতে হবে, সে বাই ডিফল্ট রেডি করবে, ঠিক আছে? এমন কি সরিষাতে বাড়ি, এখন কি করছে? এখন চাকরি করছে সরকারি কিসে? গভর্নমেন্ট, নাম্বারটা নিয়ে নিতে হবে। ঠিক আছে? তো ওই হচ্ছে একটা পার্সন ছিল যে ওরকম গড গিফটেড। ও কি করতো, ওর প্রচুর বন্ধু বান্ধব, ও প্রত্যেকটা বন্ধুর বার্থডে পার্টিতে যাচ্ছে, প্রত্যেকটা বন্ধুর বিয়ে, মানে কার এ হচ্ছে সব জায়গায় যাচ্ছে, কিন্তু তুমি যদি তার সঙ্গে তোমার তুলনা করো, হবে না, মিলবে না, মিলবে না, এটা সম্ভব নয়, ঠিক আছে? তাহলে তোমাকে তোমার মতোই থাকতে হবে, সবাই নিজের নিজের ডিফারেন্ট। তোমার পাশের জন করতে পারছে আর তুমি করতে পারছো না, তোমার মনে হচ্ছে যে সে পেরে গেল, আমি পাচ্ছি না, তো তোমার লজিকটা তো অন্য, তার লজিকটা তো অন্য, তোমার রাস্তা আলাদা, তার রাস্তা আলাদা, তুমি মানে সব সময় তার সঙ্গে আলোচনা মানে ইয়ে করছো, মানে কম্পেয়ার করছো যে ওর ওই দিকে গেলে ওর হয়ে গেল, আমার হলো না, আরে হয়, প্রত্যেকের রাস্তা তো আলাদা, তাই না? ওর একবার করে হচ্ছে, তোমার 5 বার করে হবে, তো সেটা তোমাকে তো বুঝতে হবে যে আমার কতবার করে হবে। বন্ধুর সঙ্গে বলছে যে ঠিক আছে পরীক্ষা আছে, যার যে ভালো সে বললো ঠিক এখন পরে কি করবি, পরীক্ষার আগের দিন পড়লেই হয়ে যাবে, কথার কথা, এরকম হয় বন্ধু বান্ধবের সাথে কথা, আর পরীক্ষার আগের দিন তো পরীক্ষার আগের দিন তার হয়ে যাবে, তোমার কি হবে? তোমার ক্যাপাসিটি তোমাকে বুঝতে হবে, তোমার কতটা ক্ষমতা আছে, তাই না? এই হচ্ছে ঘটনা। তো ফোকাস করো, হয়ে যাবে, মানে জাস্ট মানে নাম্বার, পরীক্ষার নাম্বার ইজ জাস্ট এ ম্যাটার, আর কিচ্ছু না, 1 নম্বর কথা। কিন্তু এই যে ম্যাটারটা, সেই ম্যাটারটা না পেলে তুমি লাইফে এগোতে পারবে না, ওটা তো নিজেকে শান্ত পারে আর ঠিক আছে? হ্যাঁ, আমি পার্সোনালি আমি মানি যে একটার ওই 2 ঘন্টার পরীক্ষাতে কখনো কোনো স্টুডেন্টকে জাজ করা সম্ভব নয় সেই স্টুডেন্টটা ভালো স্টুডেন্ট নাকি খারাপ স্টুডেন্ট, এটা হতে পারে না। সেই 2 ঘন্টার মধ্যে তার মেন্টালিটি সিচুয়েশন কি ছিল, তার শরীরের অবস্থা কি ছিল, হ্যান ছিল ত্যান ছিল, ওইটুকু ওপরে জাজ করে তুমি কি করে জাজ করো যে ওই স্টুডেন্টটা ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট, তাই না? তাহলে যে খারাপ রেজাল্ট করছে সেও ভালো স্টুডেন্ট হতে পারে, যে ভালো স্টুডেন্ট সে খারাপ স্টুডেন্ট হতে পারে, তাই না? যে দেখা গেল 100% রেজাল্ট করেছে কিন্তু খারাপ স্টুডেন্ট হতে পারে, সেই পরিস্থিতিতে তার মানে ভালো ব্রেন কাজ করে গেছে, তার অন্য একজনে করেনি, সে খারাপ রেজাল্ট করেছে। এবার ঘটনা হচ্ছে যে এই যে কতটা ভালো তোমার কোন পরিস্থিতিতে কতটা ভালো ব্রেন কাজ করবে, সেটা তো ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস, এই ব্রেন খাটানোর প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট কেন বলছি, প্র্যাকটিস করে করে এই ব্রেনটাকে ওই পরিস্থিতিতে নিয়ে আসা, যে আমার যে কোনো সিচুয়েশন, আমার শরীরের অবস্থা যাই থাকুক না কেন, আমার মেন্টাল হেলথ যেমনই থাকুক না কেন, আমি সেই পরিস্থিতি থেকেও আমি বেরিয়ে আসতে পারবো। এইটা কে করায়? প্র্যাকটিস করায়। এই অভ্যাসটা প্র্যাকটিস করেই আসবে, এমনি এমনি আসবে না, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে, চলো এদিকে এসো, সামনে পরীক্ষা আছে, বেস্ট অফ লাক, এগিয়ে যাও, হবে, টেনশন নয়, হয়ে যাবে, ঠিক আছে? আর গ্র্যাজুয়েশনের নাম্বার পাওয়াটা আমার টাফ বিষয় নয়, কঠিন নয়, ঠিক আছে? কতবার বলবো, আমার লাইফে এই যে বললাম 10-12 বছর পড়াচ্ছি, প্রথম 7 থেকে 8 বছর বা 9 বছরই বলতে পারো, না 9 বছর নয়, 6-7 বছর মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি, প্রথম 6-7 বছর আমার কাছে কারা পড়তে আসতে বলে দেখি, যারা একদম হয়তো ফেল করেছে, এই হয়েছে সেই হয়েছে, সেখান থেকে টপার হতে কারা বলে দেখি, যারা ফেল করেছে। হ্যাঁ না সেটা ওহো, তার মানে বলছি না তোমাকে টপার হওয়ার জন্য ফেল করতে হবে, আমি তো বলেছি তো কি ঠিক আছে? আসতে কথা নয়, ইয়ার কি নয়, ঠিক আছে? ব্যাপারটা বোঝো,
বি সিরিয়াস, ঠিক আছে? তো মানে ঘটনা হচ্ছে যে সে পারলো কি করে, তার মেন্টালিটি ঘুরে গেছে যে আমাকে পড়তে হবে এবার আমার ইচ্ছা। তোমার যদি ঘরে প্রতিদিন সকালে উঠে এটা যদি না ফিল হয় নিজেকে যে আমার পড়া উচিত, আমার পড়া আছে, তোমার ভেতরে যদি টেনশনটা না আসে, তাহলে তার মানে তুমি পড়ছো না, তুমি ছ্যাবলামো মারছো, ঠিক আছে? তুমি সত্যি করে নিজের একবার নিজে ভেবে বলো দেখি যে আমার কতদিন আমার সকালে উঠে ঘুম থেকে ওঠার পর মনে হয়েছে যে আমার এই কাজটা আছে, এই পড়াটা আমাকে পড়তে হবে। এটা এটা কদিন এসছে? আমার তো মনে হয় না খুব বেশিবার এসছে। এটা আসে কখন? পরীক্ষার আগে, তখন পরীক্ষা আছে আমাকে পড়তে হবে। কিন্তু এটা প্রতিদিন কেন নয়? এইটুকু সিনসিয়ারিটি তো। তুমি ঘোরো না, ঘোরো মজা, লাইফে একবার এসে সবকিছু করবে, ঘুরবে, মজা করবে, আড্ডা মারবে, সবকিছু করবে, কিন্তু এই কাজটাকে তো কনস্ট্যান্ট রাখতে হবে, তাই না? তার জন্য তো মাথায় টেনশনটা থাকতে হবে যে আমার পড়াটা দরকার। আমি সারাদিন ঘুরে নিলাম, সন্ধ্যার সময় গিয়ে আমি পড়তে বসবো। আমি সন্ধ্যার সময় গিয়ে আমি একটা ঘটনা বলছি, জাস্ট একটা ঘটনা, বেশি গল্প হয়ে যাচ্ছে কারণ পড়াতে হবে। আমি একটা ঘটনা বলছি, ঠিক আছে? এরকম হাজারবার হয়েছে আমার সঙ্গে। আমি তখন ডায়মন্ডে থাকতাম, ঠিক আছে? আগে এত দূর বাইক চালানো অভ্যাস ছিল না আমার, ঠিক আছে? কোনোদিন যদি 60 কিলোমিটার 70 কিলোমিটার বাইক নিয়ে চলে যেতাম তো রাতের বেলা এসে মাথায় যন্ত্রণা হয়ে যেত, ঠিক আছে? এরকম পরিস্থিতি। তো একদিন কলকাতা গেছি, কাজ ছিল, সকালে গেছি, সন্ধ্যার সময় ফিরেছি, পরীক্ষার আগে পড়াতে হবে ছেলেপুলেদের, অনলাইনে পড়াবো। তো রাতে যখন ফিরছি তখন প্রায় রাত 8টা বাজে, 8:30 থেকে পড়ানো আমার, ঠিক আছে? আসছি আমি মানে যখন কলকাতায় বেরোচ্ছি তখন মাথায় টেনশন যে 8:30টার সময় পড়াতে হবে আমাকে, ঠিক আছে? এসে ঢুকলাম, ফ্রেশ ট্রেশ হলাম, পড়াতে শুরু করলাম, 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়ালাম। পড়ানোর পর যেই আমার পড়াটা কমপ্লিট হয়েছে আমার মাথা ব্যথা শুরু হয়। তাহলে লজিক কি পেছনে? তাহলে তার আগে মাথা ব্যথাটা হয়নি কেন? তার কারণ হচ্ছে আমার মাথায় টেনশন ছিল যে ওই কাজটা আমাকে করতে হবে। তাহলে তুমি যেটা বলছো যে স্যার আমি এত খাটাখাটনি করে সকালে কলেজ করে টিউশন করে বাড়ি গিয়ে আমার ঘুম পাচ্ছে, কেন ঘুম পাচ্ছে? তার কারণ হচ্ছে তোমার মাথায় ওই টেনশনটা নেই যে তোমাকে পড়তে হবে, ওই কাজটা উদ্ধার করতে হবে। হ্যাঁ, তার মানে এটাও নয় আবার যে তোমার শরীর খারাপ আছে তুমি রেস্ট নেবে না, সেটা করো না। শরীর আগে, শরীর না থাকলে কোনো কিছুই থাকবে না। বেশি প্রেসার দিতে যেও না শরীর, নিজের ক্যাপাসিটিকে বুঝতে হবে আগে যে আমার ক্যাপাসিটিটা কতটা। কিন্তু এই টেনশনটা থাকলে ওই যে এক্সট্রা যে তোমার মানে হয়তো ক্ষমতা ছিল তোমার পড়ার ক্ষমতা ছিল এই দিনটা, সেই দিনটা হয়তো মানে সেইটা এক্সট্রা তোমার টাইম বেরোবে আর কি, এটাই বলতে চাইছি, আর কিছু না। বোঝা গেল? আর রাত বড় হয়েছো, যথেষ্ট বড় হয়েছো, বাড়িতে বলে ভোরবেলা উঠে পড়তে হবে। আমি বলি ভোরবেলা, সকালবেলা, সন্ধ্যেবেলা, দুপুরবেলা কোনো ম্যাটার নয়, বড় হয়েছো। এখন যখনই তোমার দরকার পড়বে আমার কাজ আছে পড়তে হবে, মানে পড়তে হবে। এমন হতে পারে সারাদিন তুমি ঘুরে বেড়ালে, রাত 12টায় ঘরে ঢুকলে, তোমার পড়া আছে বলে রাত 12টায় তুমি পড়তে বসছো, এটাও হওয়া উচিত, হয় নয়? রাত 12টা বলে পড়তে হবে না, কোথায় লেখা আছে? তাই না? না, আমি তার বলে এটাও বলছি না রাত 12টায় পড়তে বসে প্রতিদিন, মানে আমি মানে কথাটার লজিকটা বোঝো, মানে কি বলতে চাইছি, ঠিক আছে? আমি সারাদিন ঘুরে বেড়ালাম, আড্ডা মারলাম, মজা করলাম, আমার পড়ার চাপটা আছে, আমি ঘরে বসে ঘরে ফিরলাম 10টা 10:30টার দিকে, খেয়ে দিয়ে আমি রাত 12টা পড়তে বসলাম, 2 ঘন্টা পড়লাম। যদি আমার চাপ থাকে আমি কিন্তু সেটা করবো, ঠিক আছে? চাপ যদি না থাকে তখন কি মনে হবে সারাদিন তো প্রচুর ঘুরেছি, আমার ঘুম দরকার, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। আর এই বয়সে অ্যাজ এ স্টুডেন্ট লাইফ 5 ঘন্টা ঘুম মানে প্রচুর ঘুমিয়ে ফেলেছো তুমি। হ্যাঁ, 5 ঘন্টা ঘুমিয়েছো মানে প্রচুর ঘুমিয়ে ফেলেছো। আর 6 ঘন্টা ঘুম মানে রিল্যাক্স, মানে এর থেকে ম্যাক্সিমাম কিছু হতে পারে না, ঠিক আছে? এর থেকে বেশি কিছু আর হতে পারে না। আমি পার্সোনালি 4.5 ঘন্টা ঘুমাই প্রতিদিন, ঠিক আছে? তা বলে কি এটা সারা জীবন কন্টিনিউ হবে না, একটা টাইম পর আমি পারবো না, 40 বছর বয়স হয়ে তারপর থেকে হবে, ঠিক আছে? আচ্ছা চলো, অনেক কিছু বললাম, যদি মানে ভেবে থাকো, মানে মাথায় কিছু ঢুকে থাকে তাহলে কাজে লাগাও, সম্ভব, তোমার দ্বারাই সম্ভব। আচ্ছা নিচে লেখো, তাহলে এরকম ভাবে যদি চলতে থাকি এরপরে কি করবো? এপসাইলন ভ্যালু 1/3 ধরবো, তাহলে তখন এখানে 1/3 আসবে, তার জন্য এরকম একটা এন এর কালেকশন আসবে, তাহলে তার জন্য একটা লিস্ট এলিমেন্ট পাবো, সেটাকে R3 নাম দেবো, তো এরকম ভাবে কমাতে থাকবো। তাহলে কন্টিনিউইং দিস প্রসেস, লেখো কন্টিনিউইং দিস প্রসেস, continuing this process
একটা পয়েন্টে দিয়ে যাচ্ছে ওটাই করতে করতে একটা পয়েন্টে দিয়ে continuing this process we can obtain a strictly increasing sequence of natural numbers we can obtain a strictly increasing sequence of natural numbers কেমন পাবো rn ঠিক আছে clear rn such that l minus 1 by n less than x rn less than l plus 1 by n ঠিক আছে এবং for all n greater than equals to আচ্ছা এটা হলো ডট তাহলে ঠিক আছে তাহলে এবার সবগুলোকে যদি কম্বাইন করি তাহলে অতএব কি হবে তাহলে l minus 1 by n less than x rn less than l minus l plus 1 by n for all n greater than equals to 1 এর জন্য স্যাটিসফাই করবে দেখো n এর ভ্যালু যখন 1 তখন l minus 1 l plus 1 তার মধ্যে কি আছে x r1 এই যে r1 পেয়েছিলাম এর আগে r1 এর জন্য x r1 টা কোথায় থাকবে এর মধ্যে থাকবে আচ্ছা এটা হলো 2 l minus 1 by 2 l plus 1 by 2 তার মধ্যে কি x r2 এই যে r2 পেয়েছিলাম r2 এর জন্য x r2 এই n এর জায়গায় r2 বসাবো তো x r2 এর মধ্যে থাকবে সেম ভাবে rn তাহলে যে কোনো এর জন্য হলে ক্লিয়ার বোঝা গেছে এবার তাহলে দেখো এখানে যদি আমি লিমিট নিই আচ্ছা now limit n tends to infinity l minus 1 by n এর ভ্যালু কত হবে l হবে equals to limit n tends to infinity l plus 1 by n হবে ক্লিয়ার তাহলে এবার দেখো নিচের লিমিট উপরের লিমিট সেম তাহলে মাঝখানে লিমিট কি হবে কে বলেছে স্যান্ডউইচ থিওরেম তাই না কিসে দাও থিওরেম তাহলে অতএব বাই স্যান্ডউইচ থিওরেম limit n tends to infinity x rn equals to l তাই না তাহলে একটা x rn পেয়ে গেছি যে rn এর লিমিট l তার মানে l টা কি হলো তাহলে সাবসিকুয়েন্সিয়াল লিমিট তাহলে hence l is a subsequential limit of second bracket of the xn proved যদি সেই রকম প্র্যাকটিস করো না পরীক্ষার আগের দিন দেখবে ভগবানকে ওপেন চ্যালেঞ্জ করে দেবে পারলে ঠেকে দেবে যেদিন এই জিনিসটা আসবে ভেতরে ওই বলবে না যেদিন দেখবে অ্যাক্সিডেন্ট হলো একটা ওসব ইচ্ছা না ওইসব কিছু হয় না। দরকার হলে চ্যালেঞ্জ ভগবান কি থরি না ভগবান আল্লাহ যাই বলো না কেন সে কি থরি না তার মানে সন্তান অন কাইন্ড অফ আমরা দেখতে গেলে সন্তানই তো তাদের ইগোতে লেগে গেলে বাবাও জন্মে দেয় পল্টটা গিয়ে দেখবে ইগোতে লেগে গেলে বাবাও জন্মে দেয় তো ইউ করতে কখন লাগবে তুমি যখন ভুলভাল বলবে তুমি কাজ করলে না পড়াশোনা করলে না দিয়ে বলছো থেকে দাও তখন দিয়ে বলতে লেগে পড়াশোনা করতে পারলাম তারপরে দেখলাম যে আগে ছেড়ে দিচ্ছি পড়াশোনায় গিয়ে এমন দেখলাম আমার টাকায় খেয়ে বাবা দিচ্ছি যেটা আশা করি ওইটাই তো কনফিডেন্স লেভেল আমি কি বলছি ওইটাই তো কনফিডেন্স লেভেল যে আমাকে কেউ ঠেকাতে পারবে না তাহলে প্র্যাকটিসটা কতটা করতে হবে সেটা ভাবো আমাদের পরীক্ষাতে পেট খারাপ হয় হয়েছে ওটা ভবানী পারবে হয়েছে চ্যালেঞ্জ হ্যাঁ ভাই পেট খারাপ হলে পরীক্ষা দেওয়া যাবে না কি করে দেবো পেপার পড়ে যাবে শোনো, এই দেখো এই জন্য আমি কেন বলি এই জন্য কেন বললাম যে মেন্টাল পরিস্থিতি বা শরীর খারাপটাকে তুমি ওভারকাম করতে পারবে পরীক্ষা হলে শুধুমাত্র প্র্যাকটিস দিয়ে ঠিক আছে আমি যেবার নেটে 200 অল ইন্ডিয়া 206 র্যাঙ্ক করলাম উইথ জিআরএফ অল ইন্ডিয়া 206 র্যাঙ্ক সেবার কি পরিস্থিতি ভাবো পেট খারাপ সকালবেলা হসপিটালে ওষুধের দোকানে গিয়ে ওই যাতে পটি না হয় তার জন্য ওষুধ নিয়েছি ওষুধ খেয়ে গেছি বাইক নিয়ে গেছি যেহেতু শরীর খারাপ বাইক নিয়ে গেছি যে মানে যেখানে সেন্টার পড়েছিল সেখানে বাইক রাখার জায়গা নেই আমি জিজ্ঞেস করলাম বললাম ভেতরে ঢুকে দাও ভেতরে ঢুকালাম আমি পরীক্ষা দিতে বসে গেছি কিছুক্ষণ পরে এসে বলে যে গাড়িটা কার গাড়িটা বের করতে হবে আমার পরীক্ষা শুরু হয়ে গেছে উনি ওই অফিস ম্যানেজার আরে সেই সময় আমি কার সঙ্গে ঝগড়া করবো আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম বেরিয়ে এসে বাইরে দেখছি কোথাও গাড়ি রাখতে পারছি না একটা গার্জেন বললো এখানে রেখে দিয়ে যাও
আমি একটা থার্ড পার্সনের উপরে ভরসা করে গাড়ি রেখে দিলাম, তাহলে পরীক্ষা হলে আমার টেনশনটা কি হওয়া উচিত? তার সঙ্গে আমার শরীর খারাপ, তাহলে অলরেডি 206 হলো কি করে, ভগবানের আশীর্বাদ। তাই না? তাহলে না, ওইগুলো ভুল কথা, আশীর্বাদ কেউ করে না। তোমার তোমার তুমি কি করবে, কি পাবে না, সেটা তোমার কাছেই আছে, তোমার ভাগ্য তোমার হাতেই আছে, ঠিক আছে? তাও তো সকলে বিশ্বাস করে হালকা হলে ওহো, মানে ভগবানটা কি জিনিস আমি বারবার একটা কথা বলি, এই যে ভগবান আল্লাহ খ্রিস্টানদের যে গড হ্যান ত্যান যেগুলো আছে, এটা কি? এটা হচ্ছে একটা রাস্তা। মনে জোর বাড়াই না, মনে জোর ফোর কিছু না, এটা হচ্ছে একটা রাস্তা, যে রাস্তায় চললে আমি আমার মানে ভুলভাল কাজগুলো করব না, ঠিক আছে? তার মানে এটাই নয় যে ওইটা নিয়ে আমাকে পড়ে থাকতে, মানে ওইটা করলে তবেই আমি সবকিছু পাবো, সেটা রুল। এটা ভুল। হ্যাঁ, ইটস জাস্ট এ রুলস, যেটার মাধ্যমে আমি একটা ঠিকঠাক রাস্তায় যাব, ভুলভাল কাজগুলো করব না। খারাপ কাজ করাতে বিরত থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ঘটনা, আর কিছু না, ঠিক আছে? তার মানে এই নয় যে ভগবান আল্লাহ তোমাকে সব, তুমি পড়বে না, কিছু করবে না, ভগবান আল্লাহ তোমাকে সব দিয়ে চলে, এটা হয় কি করে সম্ভব, তাই না? ওটা ভুল কথা। যাই হোক, তো ওগুলো ম্যাটার নয়, প্র্যাকটিস করো, ওই জন্যই বলছি প্র্যাকটিসটা এমন প্র্যাকটিস করো যাতে ওখানে গিয়ে তোমার পরিস্থিতি যাই হোক না কেন সেখান থেকে বেরিয়ে আসবে তুমি, তাই না? এটা সম্ভব, প্র্যাকটিস করতে হবে, তো না করলে কম করা হবে। আচ্ছা, যাই হোক, তারপরে নিচে লেখো নোট from above theorem it is clear that L is always a limit point of second bracket এর মধ্যে xn, লিমিট পয়েন্ট বলেছি, নট লিমিট, কিন্তু হ্যাঁ লিমিট পয়েন্ট অফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn। লিমিট পয়েন্ট মানে সাবসিকুয়েন্সিয়াল লিমিটগুলোকে লিমিট পয়েন্ট বলা হয়, তাই তো বলেছিলাম, তাই না? তাহলে এটা কি বলা হলো যে এই সিচুয়েশন থেকে আমরা বুঝতে পারছি যে L অলওয়েজ একটা লিমিট পয়েন্ট হবে, ঠিক আছে? নেক্সট হেডিং দাও, মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম, বোলজানো-ওয়েস্ট্রাস থিওরেম। বোলজানো-ওয়েস্ট্রাস থিওরেম সেটিনারেও আছে, এখানেও আছে। এটা করলে শেষ। এই পেনটা কোথায় গেল? এইটা বলে। আচ্ছা, এটা সেখানে করলে শেষ। কমন সাইডের থেকে এটা করলে শেষ। কমন সাইডের পার্টে এটা করলে শেষ। বোলজানো-ওয়েস্ট্রাস ওখানকার অলমোস্ট লাস্ট থিওরি, আমিও প্রায় শেষের দিকে চলে এসেছি। বোলজানো-ওয়েস্ট্রাস হয়ে যাওয়া মানে আর অল্প স্বল্প জিনিসপত্র বাকি আছে, বেশি কিছু বাকি নেই, সাবসিকুয়েন্স আর সিরিজ বেশিক্ষণ লাগবে না। শুধু পরীক্ষাগুলো নিয়ে আবার সিরিজ লাগবে হচ্ছে তোমার, আমি বলেছি 1.5 থেকে 2 দিন লাগবে থিওরেমগুলো পড়াতে, মানে যেগুলো প্রুভ করার আছে, আর আহামরি বড় নয় ওখানকার, আর যেহেতু সিকোয়েন্স হয়ে যাচ্ছে, মানে সিকোয়েন্সেরই এক্সটেনশন দেখবে সিরিজে আছে, ঠিক আছে? আর প্রবলেমগুলো ম্যাক্সিমাম একদিন, মানে 3 দিনের মতো তোমার সিরিজ শেষ হয়ে যাবে। এই যে কি এপিজিপি ওগুলো আছে, এপিজিপি না সিরিজ মানে কলেজে পড়ায়নি সিরিজ, না এরা তো পড়িয়েছে, ওইটা তো পড়েছে কলেজে, বুঝতে পারছি। আমার চাপে ছিল না না। ওইগুলো না। আচ্ছা, বোলজানো-ওয়েস্ট্রাস থিওরেম কি বলছে? এভরি বাউন্ডেড সিকোয়েন্স ইন আর, স্টেটমেন্ট লেখো, এভরি বাউন্ডেড সিকোয়েন্স ইন আর has a subsequential limit. Has a subsequential limit. ঠিক আছে? ব্র্যাকেটে লিখবে or convergent subsequence subsequential limit এর পরে ব্র্যাকেটে লিখবে or convergent subsequence or limit point of that sequence bracket complete, মানে স্টেটমেন্টটা এতগুলো হতে পারে। এই যে কনভার্জেন্ট সাবসিকুয়েন্সিয়াল লিমিট বলবো, সাবসিকুয়েন্সিয়াল লিমিট না বলে বলতে পারে কনভার্জেন্ট সাবসিকুয়েন্স আছে, ওটা না বলে বলতে পারে লিমিট পয়েন্ট আছে ওই সিকোয়েন্সটার, ঠিক আছে? একই মিনিং সব, ঠিক আছে? যাক,
তাহলে আমাকে করতে কি হবে, একটা সিকোয়েন্সকে বাউন্ডেড ধরে নিতে হবে, ধরে নিয়ে দেখতে হবে তার একটা সাবসিকোয়েন্স আছে, যে সাবসিকোয়েন্সের একটা লিমিট পাবো। ইভেন এটা অবভিয়াস ব্যাপার, দেখো আমি যদি एग्जांपल দেখি ওই n = উত্তেজিত সিকোয়েন্স -1 হোল টু দি পাওয়ার n, যেখানে n বিলংস টু n, তাই না? তাহলে এটা কি হয়, xn = 1 হয় কার জন্য, ফর n = 2k, আর -1 হয় ফর n = 2k - 1। কেন 1 টা বাদ দিচ্ছ কেন? 2k + 1 নিলে 3 থেকে শুরু হবে, ঠিক আছে? তাহলে হিসাব অনুসারে দেখো এটা বাউন্ডেড, 1 আর -1 এর মধ্যে আছে, বাউন্ডেড সিকোয়েন্স পড়েছিলাম তখন পড়েছিলাম। এর সাবসিকোয়েন্স সম্ভব xn এর, যদি xn এর জায়গায় যদি x2n নেই ইভেন টার্ম, তাহলে কি হবে 1, তাহলে কনভার্জেন্ট তো। যদি 2n মানে অড টার্ম গুলো নিই তাহলে -1, তাহলে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাচ্ছি। ইভেন হবেই বাউন্ডেড যেহেতু, তাহলে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স অবশ্যই পাবো আমি, ঠিক আছে? যাই হোক প্রুভ করবো এবার, কিভাবে প্রুভ করা যায় দেখো, লেখো, শুরু করো। let সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn be a bounded sequence in R। ঠিক আছে? তাহলে বাউন্ডেড মানে কি, তার মানে নিশ্চয় বাউন্ডেড মানে লোয়ার বাউন্ড আপার বাউন্ড দুটোই আছে, তাই না? তার মানে সোজা কথা আমরা যেটা পড়েছিলাম যে স্মল m less than equals to xn less than equals to capital M for all n belongs to n, তাই তো নাকি? তার মানে এখান থেকে বলতে পারি কি, স্মল m capital M xn belongs to closed small m capital M for all n belongs to n এর জন্য, তাই তো নাকি? তার মানে আমি কি বলতে পারি, তার মানে বলতে পারি there exists a closed interval small m capital M such that xn belongs to closed small m capital M, এবং এটা ভাইসা মানে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, আর এটা মানে তার মানে xn বাউন্ডেড মানে, তার মানে xn বাউন্ডেড মানে একটা ক্লোজ ইন্টারভাল পাবো, যে ক্লোজ ইন্টারভালের মধ্যে পুরো সমস্ত xn গুলো ঢুকে থাকবে। ক্লিয়ার? সাইডে এটা লিখে রেখে দাও। হয়েছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটু আগের কথা অনুযায়ী দেখো আমি করতে কি চাইছি। একটু আগে যে থিওরেমটা পড়লাম সেটাতে কি বললাম, মানে এর আগের থিওরেমটাই কি বললাম, যে যদি কোনো একটা নাম্বারের নেবারহুডে xn এর ইনফাইনাইট সংখ্যক নাম্বার কন্টেইন করে তাহলে সেই নাম্বারটা সিকোয়েন্সিয়াল লিমিট হবে, হ্যাঁ কি না? এই তো। তাহলে আমি কি চাইছি, যে এমন একটা জায়গা খুঁজতে যে জায়গাটার মধ্যে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকছে xn এর, তাই তো? এরকম একটা প্লেস খুঁজতে চাইছি। তাহলে দেখো এটা টার্গেট, এটা মাথায় রাখো, মানে আসবে এক্ষুনি, ঠিক আছে? যে আমি এমন একটা জায়গা খুঁজতে চাইছি যে জায়গাটার মধ্যে xn এর ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে, এরকম একটা জায়গা খুঁজতে চাইছি। এবার দেখো, তাহলে আমার কাছে আছে আপাতত কি, বাউন্ডেড। বাউন্ডেড মানে কি বলতে পারবো, আমি একটা ক্লোজ ইন্টারভাল পাবো, যে ক্লোজ ইন্টারভালের মধ্যে সমস্ত xn গুলো ঢুকে থাকবে। তাহলে দেখো যে then there exists a closed and bounded, আচ্ছা এখানে না, আচ্ছা এখানে ক্লোজড ইন্টারভাল, হ্যাঁ ঠিক আছে, ক্লোজড এন্ড বাউন্ডেড, এটা অ্যাকচুয়ালি এরকম লিখেছি মানে বাউন্ডেড তো অবভিয়াসলি, তাই না? ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভাল closed AB such
such that আচ্ছা এটাকে দাঁড় করে রাখছেন I equals to something I equals to closed AB such that xn belongs to I n শুধু I for all n belongs to n এর জন্য ক্লিয়ার ঠিক আছে এবার বসো ব্যাপার এই a আর b এর মধ্যে সমস্ত xn গুলো ঢুকে আছে তাহলে a আর b এর মধ্যে কতগুলো xn ঢুকে আছে ইনফাইনাইট সংখ্যক কারণ x1 থেকে শুরু করে সবাই তো আছে আচ্ছা এবার যদি এটাকে অর্ধেক করি আমি তো চাইবো নেইবারহুড নিতে তাহলে জায়গাটা ছোট করব আস্তে আস্তে তাহলে যদি অর্ধেক আসছে মানে কি a + b/2 করছি তার মানে তাহলে দুভাগে ভাগ হলো তাহলে এবার বলো যে xn যদি ইনফাইনাইট সংখ্যক থাকে তাহলে কি হবে মানে এর মধ্যে যদি ইনফাইনাইট সংখ্যক xn থাকে তাহলে এই পার্টে বা এই পার্টে কমসে কম যে কোনো একটা পার্টে ইনফাইনাইট সংখ্যক xn থাকবে মানে মানে এই জায়গায় যে দুটো ভাগে ভাগ করলাম এই টোটাল জায়গাটার মধ্যে ইনফাইনাইট সংখ্যক xn ছিল তাহলে দুটো ভাগে ভাগ করার পরে এই জায়গাটাতে বা এই জায়গাটাতে দুটো জায়গার মধ্যে কমসে কম একটা জায়গাতে ইনফাইনাইট সংখ্যক xn থাকবে এমন তো হতে পারবে না যে এখানেও ফাইনাইট এখানেও ফাইনাইট কারণ এটা ফাইনাইট এখানেও ফাইনাইট থাকলে কি ফাইনাইট প্লাস ফাইনাইট তার মানে টোটালটার মধ্যে ফাইনাইট থাকা উচিত ছিল বাট আর টোটালটার মধ্যে আছে তো ইনফাইনাইট আমরা বলে দাও হ্যাঁ দুটোতেই ইনফাইনাইট থাকবে দুটোতেই ইনফাইনাইট থাকবে সেটা বলতে পারবো না কেন হাফ করছি তাহলে ওহো হাফ করলে কি হবে আমি সিকোয়েন্স তো লাফিয়ে যায় ধরো এখানে x1 আছে কথার কথা x2 এখানে আছে x3 এতদূর আছে x4 এখানে আছে x5 এখানে দেখা গেল এই গুজি শুরু করে দিয়েছে তাহলে কি হলো এর মধ্যে ফাইনাইট সংখ্যক ছিল এর মধ্যে ইনফাইনাইট সংখ্যক তো আমি ওই জন্য কেন বলেছিলাম সিকোয়েন্স মানে লাফানো আমি তো কন্টিনিউয়াসলি যাচ্ছি না আমি যদি এটাকে মানে সেটিনারে যদি পড়তাম মানে ইন্টারভ্যালের কথা বলতাম তাহলে এর মধ্যে কতগুলো পয়েন্ট আছে ইনফাইনাইট সংখ্যক এর মধ্যে ইনফাইনাইট সংখ্যক আমি তো সেটা বলছি না আমি তো সিকোয়েন্সের এলিমেন্ট খুঁজছি বোঝা গেল এবার লাফালাফি কেমন করবে তারপর ডিপেন্ড করছে যে কোন দিকে কতটা থাকবে এটা হতে পারে যে এদিকেও ইনফাইনাইট আছে ওদিকেও ইনফাইনাইট আছে হতেই পারে আমি কি বললাম কমসে কম একটা জায়গা পাবো যে জায়গাটাতে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে ক্লিয়ার এবার আমার ইন্টারেস্ট কোথায় ওই জায়গাটাতে যেখানে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে কজ আমি চাইছি কি এমন একটা নেইবারহুড খুঁজতে যে নেইবারহুডের মধ্যে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে ক্লিয়ার বুঝা গেল তাহলে লিখো নিচে যে let c equals to a plus b by 2 ঠিক আছে কমা দিয়ে i dash equals to closed ac আর i double dash equals to closed cb ঠিক আছে তোমরা পাশে এই ছবিটা একটু এঁকে রেখে দেবে a b মাঝখানে c c মানে হচ্ছে a plus b by 2 ঠিক আছে তাহলে নিচে লিখো then at least one of I dash comma I double dash contains infinite number of terms of second bracket এর মধ্যে xn contains infinite number of terms of second bracket এর মধ্যে xn ক্লিয়ার ঠিক আছে এই দুটোর মধ্যে যে কোনো একটার মধ্যে ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকবে কমসে কম একটার মধ্যে এবার যেটার মধ্যে থাকবে সেটাকে আমি ধরছি i1 ঠিক আছে তাহলে লিখো let i1 equals to a1 b1 be such an interval এবার মোটামুটি মানে আভাস পেয়ে গেছে যে কি করতে কি চাইছি আমি কি করলাম এই i dash বা i double dash দুটোর মধ্যে যার মধ্যে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে তাকে ধরলাম i1 তার মানে এইটা যেটা ধরলাম সেটা হয় এটার সঙ্গে সমান হবে নালে এটা এটার সঙ্গে সমান হবে মানে a1 টা হয় এর সঙ্গে সমান হবে এবং b1 টা c এর সঙ্গে সমান হবে অর a1 টা c এর সঙ্গে সমান হবে b1 টা b এর সঙ্গে সমান হবে যে কোনো একটা হবে মোটামুটি ক্লিয়ার এবার কি করব দেখো আমার কাছে নতুন ইন্টারভ্যাল চলে এসেছে একটা a1 b1 তাহলে এর মধ্যে ইনফাইনাইট সংখ্যক আছে আচ্ছা এটাকে যদি মাঝখান থেকে ঢুকি আমি তাহলে এরও তাহলে দুটো পার্ট হলো তাহলে এই দুটো পার্টের মধ্যে আবার কোনো একটার মধ্যে ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকবে ঠিক আছে তো ওটাই স্টাইল করবে এবার তাহলে নিচে লিখো আচ্ছা তাহলে একটা জিনিস লিখো দেন নিচে লিখো দেন i1 contains infinite number of terms i1 contains infinite number of terms of second bracket মধ্যে xn
অফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn, ঠিক আছে, ডট অলসো i1 সাবসেট i1 টা তো i এর একটা সাবসেট, ঠিক আছে, এন্ড mod of i1 মানে লেন্থ অফ i1 এর লেন্থ কত হবে b1 a1, তাই তো নাকি? এবার এইটা কি হবে, এইটা তো হয় এর সঙ্গে না এর সঙ্গে সমান, তাই হিসাব অনুসারে i1 এর লেন্থটা i এর লেন্থের অর্ধেক, হ্যাঁ কারণ হাফ করেই তো পেয়েছিলাম i1 টা, তাহলে i1 টা হয় এটা না তো এটা, তাহলে i এর লেন্থের অর্ধেক i1 টা, তাই না? তাহলে ইকুয়ালস টু হাফ অফ mod অফ i এর i, আর তার মানে হাফ অফ b মাইনাস a, i এর লেন্থ কত b মাইনাস a, ঠিক আছে, ক্লিয়ার? এবার নিচে লেট c1 ইকুয়ালস টু কত হবে a1 প্লাস b1 বাই 2, এই একই স্টাইল, তাহলে কমা দিয়ে i1 ড্যাশ সমান কি ধরবো ক্লোজড a1 c1, হ্যাঁ কি না, and i2 ড্যাশ ডবল ড্যাশ সরি i1 ডবল ড্যাশ সমান কত হবে ক্লোজড c1 b1, ঠিক আছে? ক্লিয়ার? প্রপার সাবজেক্ট রয়েছে। হ্যাঁ প্রপার সাবজেক্ট হবে তো, ও তো অর্ধেক হচ্ছে মানে তো প্রপার সাবজেক্টই হবে, তাই না? আমার অত ইন্টারেস্ট নেই প্রপার হচ্ছে কি হচ্ছে না, অত ইন্টারেস্ট নেই, ওখানে ভুল করে আমি ওই জন্য তো নটিকা শুধু দিইনি, ওটা যদি ভুল হতো কিচ্ছু ভুল হতো না, ঠিক আছে? আমার মনে হচ্ছে- আরে বাবা 2 লেস দ্যান ইকুয়ালস টু 3 নাকি 2 লেস দ্যান 3 কোনটা ঠিক বলো দেখি, হ্যাঁ কোনটা ঠিক? চেকটা না ওই এই জিনিসটা তো ভুল ভুল। যেটা আমি ভুল দিয়ে যাচ্ছে ও সরি তাহলে দুটোই ভুল লিখেছি, হ্যাঁ কোনটা ঠিক? দুটোই ঠিক। দুটোই ঠিক, একদমই তাই, লেস দ্যান অর ইকুয়ালস টু, আমি যদি এখানে ইকুয়াল টু চিহ্ন দিয়ে দিলাম তো ভুল কিসের, অসুবিধা কিছু নেই, আর তাছাড়া আমার ইন্টারেস্ট ওখানে নয় তো, আমার ইন্টারেস্ট কোথায় আমি বারবার আগে বলে দিয়েছি ইন্টারেস্ট কোথায়, আমার এমন একটা জায়গা খোঁজার ইন্টারেস্ট যে জায়গাটার মধ্যে ইনফাইনাইট সংখ্যক xn কন্টেন্ট করছে, এবং ওই জায়গাটাতে কমাতে আমি একটা পয়েন্টে পৌঁছবো, ওই কমতে যেখানে পৌঁছবো সেই জায়গাটাই হবে আমার লিমিট পয়েন্ট, তাই না? আমার ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, আমি কমাতে চাপতে এক যাবো, তার মানে ওই জায়গাটা খুব কাছাকাছি এলিমেন্ট আছে, তাহলে যেখানে গিয়ে পৌঁছবো সেই এলিমেন্টে কি হবে লিমিট পয়েন্ট, আমার টেনশনটা ওই জায়গাটাতে, বাদ বাকি এগুলো তো ওই বোঝাচ্ছি যে আমি যে ছোট করছি, এই যে হাফ এই যে অর্ধেক করলাম, এটাকে কি বোঝালাম, আমি বললাম যে অর্ধেক করলাম মানে আমি এরিয়া জায়গাটা কমাচ্ছি, এরপর আবার করবো আবার কমাচ্ছি, আমি তো ওটা বোঝানোর জন্য করছি এগুলো, ক্লিয়ার? তাহলে নিচে লেখো যে দেন at least one of i1 dash or i1 double dash, at least one of i1 dash comma i1 double dash, then at least one of i1 dash comma i1 double dash contains infinite number of terms of second bracket মধ্যে xn, infinite number of terms of second bracket মধ্যে xn, clear? Infinite number of terms of second bracket মধ্যে xn, ঠিক আছে? তাহলে let i2 equals to a2 b2 be such an interval, তাই তো? এবং এখানে কি হবে also ঠিক আছে, আর i2 টা হবে mod of i1 এর অর্ধেক, আর mod of i1 টা হচ্ছে আবার 1/2 স্কয়ার mod of i এর অর্ধেক, আর তার মানে 1/2 স্কয়ার b minus a, বোঝা গেল? বি মাইনাস এর বি1 এই b minus a, আমি তো i এ চলে এসেছি, আমি ডাইরেক্ট প্রথমটাতে নিয়ে যাচ্ছি, তবেই তো আমি বোঝাবো যে আমি জায়গা ছোট করেছি আমি প্রথম থেকে ক্রমশ, তাই না?
এটা কিছু কেন সিটুটা একটু করে নিই। না না কিছু লিখবো না এত করো এত লেখা নাকি এবার কন্টিনিউইং লিখবো আচ্ছা তো ঠিক আছে অত খাটতে যাবো না আমরা খাটতে পছন্দ করি না কিন্তু প্র্যাকটিস করতে পছন্দ করি বলে দিতে হচ্ছে নাহলে তখন আমার ভাব বলবে স্যার তো বলেছে খাটতে পছন্দ করি না তাহলে প্র্যাকটিস করে কি হবে ঠিক আছে হয়েছে হয়েছে নিচে লেখো কন্টিনিউইং দিস we can obtain continuing this we can obtain a sequence of closed and bounded intervals second bracket এর মধ্যে in closed and bounded intervals second bracket এর মধ্যে in ঠিক আছে such that কি পাবো এক নম্বর রোমান 1 ঠিক আছে লেখো such that এক নম্বর each in contains কি হবে infinite number of terms of xn তাই তো নাকি আরেকটা ব্র্যাকেটে রাখবো না 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 each in এবার তো সেকেন্ড ব্র্যাকেট বলিনি আমি আর each in contains infinite number of terms of second bracket এর মধ্যে xn তাই তো নাকি প্রত্যেকটা দেখো i1 এর মধ্যে ছিল ইনফিনিট টার্ম i2 এর মধ্যে ইনফিনিট টার্ম এরকম ভাবে i3 i4 i5 সবার মধ্যে পাবো প্রত্যেকের মধ্যে ইনফিনিট টার্ম থাকবে ক্লিয়ার দুই নম্বর in plus 1 is subset of in দেখো i2 i1 এর সাবসেট i2 আবার i এর সাবসেট তবে ছোট ছোট হতে যাচ্ছে এবং এটা ফর অল n belongs to n এর জন্য এটা স্যাটিসফাই করে ক্লিয়ার এবং 3 নম্বর mod of in is equal to কত হবে আচ্ছা mod of i2 কত বেরিয়েছিল 1/2 স্কয়ার b মাইনাস a তাই না তাহলে i2 তখন 2 স্কয়ার হয়েছিল তাহলে in তখন 1/n স্কয়ার ছাগল 1/2 তো থাকবে তাই না ওই 1/2 তো প্রত্যেকের জন্য বের হবে তাহলে n টাইমস গুণ হবে 1/2 তাহলে 1/2 ধরেন ইনটু b মাইনাস a ঠিক আছে আর তার মানে অতএব লিমিট n টেন্ডস টু ইনফিনিটি mod of in ইকুয়ালস টু কত হবে বলো দেখি 0 এই তো b মাইনাস a কনস্ট্যান্ট আর 1/2 টু দি পাওয়ার n এর ভ্যালু ইনফিনিটি বসালে 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি তাহলে 1/2 মানে 0 তাহলে 0 আসছে তাই না তাহলে দেখো সিচুয়েশনটা ভাবো লিখে নাও তারপরে সিচুয়েশন ভাবাচ্ছে এক্ষুনি তোমাদের রেডি করে পাঠিয়ে দেবো বলে জানো স্ট্রেস দিয়ে চিন্তা নেই এক্ষুনি বাড়িতে মনে হবে যে লিখে দেবো না হয়েছে লেখা হয়েছে পরীক্ষায় পড়াতো আসার চান্স 99.99% ঠিক আছে আচ্ছা প্রত্যেক বছরই আছে নাকি একটা করে বছর গ্যাপ গ্যাপ না না গ্যাপ এমনও হয়েছে 4 বছর টানা পড়েছে ঠিক আছে করে নে 5 নাম্বার পেয়ে যাবি এবার যদি ইনকেস মাঝে মধ্যে গ্যাপ পড়ে যদি ইনকেস না পড়ে তাহলে ভাবতে হবে তোমাদের কপালটা ওই 0.01 এ আটকে গেছে ঠিক আছে তো যাই হোক এবার সিচুয়েশন কি সিচুয়েশন ক্রিয়েট হলো দেখো আমি এই যে in টা কি করেছিলাম i1 i2 i3 কি করছিলাম জায়গা ছোট করছিলাম প্রত্যেকের মধ্যে ইনফিনিট টার্ম ছিল ক্লোজ ইন্টারভাল তাহলে আমি কি চাই মানে কি করছি আস্তে আস্তে ছোট হতে হতে ম্যাক্সিমাম ছোট জায়গায় পৌঁছে গেছি এই যে n টেন্ডস টু ইনফিনিটি করলে যেখানে যার আশেপাশে মানে n টেন্ডস টু ইনফিনিটি না করলে আমি কি পেতাম মানে যে কোনো ইন্টারভ্যালের মধ্যে ইনফিনিট টার্ম পেতাম কার xn এর তাহলে এখান থেকে বোঝা যাচ্ছিল যে লিমিট আছে এবার লিমিটটাকে এই যে কমাতে কমাতে সিঙ্গেল পজিশনে যার কাছে পৌঁছবো সেই তো লিমিটটা হবে ঠিক আছে এবার সিঙ্গেলে পৌঁছাবো কার কাছে পৌঁছবো তার গ্যারান্টি কে দেবে কেউ তো একজনকে দেবে কেউ একজন দেবে এমনি এমনি তার বলবো না তার গ্যারান্টি কে দেবে এখান থেকে বুঝতে পারছি তার গ্যারান্টি কে দেবে এই তিনটে কন্ডিশন থেকে পড়েছিলাম আগের দিন হয়েছিল বোধহয় ক্যান্টরস থিওরাম ফর নেস্টেড ইন্টারভ্যালস মনে পড়ছে কন্ডিশন ছিল এটা নেস্টেড ইন্টারভ্যাল কন্ডিশন mod of in এর লিমিটিং ভ্যালু 0
তার মানে ক্যান্টরস কি বলছে যে এদের এই আইএন গুলোর ইন্টারসেকশন প্লেসে একটাই এলিমেন্ট থাকবে, সিঙ্গেল এলিমেন্ট। আর তার মানে কমতে কমতে ওর কাছে পৌঁছাবে, তার মানে আর ওটাই তার মানে লিমিট পয়েন্ট হবে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে ওই জন্য তারপর নিচে লিখো যে অতএব বাই ক্যান্টরস থিওরেম, CANTOR', অতএব বাই ক্যান্টরস থিওরেম there exists only one element, alpha, ঠিক আছে, only one element alpha, such that alpha belongs to intersection n equals to 1 to infinity in, ঠিক আছে, মানে in গুলোর ইন্টারসেকশন প্লেসে ওই একটা এলিমেন্ট থাকবে। ক্লিয়ার? ঠিক আছে। দেখো তাহলে কি হয়েছে, আমি কমতে কমতে প্রত্যেকটার মধ্যে ইনফরমেশন টার্ম ছিল, কমতে কমতে আমি একটা পয়েন্টে গিয়ে পৌঁছেছি। তাহলে এটাই লিমিট পয়েন্ট হবে, বললাম কি হবে, গ্যারান্টি কে দেবে? তাহলে গ্যারান্টি দিতে হবে, সেটা তাহলে প্রুফ করতে হবে এখন। তাহলে নিচে লেখো we shall now show that alpha is a subsequential limit of second bracket মধ্যে xn. We shall now show that alpha is a subsequential limit of second bracket মধ্যে xn. Clear? ক্লিয়ার? এবার মোটামুটি আমার কাছে জিনিসপত্র রেডি, ঠিক আছে, জিনিসপত্র মোটামুটি রেডি। এতক্ষণ পর্যন্ত মোটামুটি করেছিলাম আমি। কি ছিল এর আগে থিওরেমটা কি বলেছিল, যে কোনো নেবারহুডের মধ্যে যদি ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকে, কথাটা বুঝবে ভালো করে, যে কোনো নেবারহুডের মধ্যে যদি ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকে, তাহলে আমি এখানে খুঁজেছিলাম কি ক্লোজ ইন্টারভ্যাল। ওটা তো নেবারহুড বলতে পারি না, নেবারহুড তো ওপেন হবে, আলফা মাইনাস এপসাইলন, আলফা প্লাস এপসাইলন টাইপস, তাই না? তাহলে ওইটাকে, এই যে জিনিসটা যেটা আমি তৈরি করেছি সেখান থেকে কাজে লাগিয়ে জাস্ট আমাকে এইটুকু এখন ক্লেম করতে বাকি যে আলফা মাইনাস এপসাইলন, আলফা প্লাস এপসাইলন যদি নিই, তাহলে ওর মধ্যে কোনো না কোনো আই কে আমার ঢুকে যাবে, আর আই কে ঢোকা মানে আই কে এর মধ্যে ইনফাইনাইট টার্ম আছে, তাহলে আলফা মাইনাস এপসাইলন, আলফা প্লাস এপসাইলনের মধ্যে ইনফাইনাইট টার্ম চলে আসবে, আর তার মানে আলফাটা লিমিট পয়েন্ট হয়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে এখন আমার টার্গেট কি, আলফার নেবারহুডে একটা আই কে টাইপের যে কোনো একজন থাকবে, তার গ্যারান্টিটা দেওয়া। এবারে এই গ্যারান্টি দেবে কে? তার জন্য দাদু বসে আছে, আর্কিমিডিয়ান দাদু, তাই না? দেখো দাদু কি করে দিচ্ছে। নেক্সট লেখো আলফা মাইনাস 1 আর আলফা প্লাস 1 ধরা কি দরকার, মানে আলফা প্লাস 1 বলিনি তো, এপসাইলন। ওই যেটাই হোক, ওটা তো ওপেন এবি ধরলেও তো হতো। না 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 না, ওপেন এবি কেন ধরবো? ওপেন এবির মধ্যে আলফা আছে, গ্যারান্টি কে দেবে? আর তাছাড়া ওপেন এবি যদি ধরি, তাহলে ওপেন এবিটা তো আবার ফিক্সড একটা ইন্টারভ্যাল হয়ে গেল। আমাকে বলেছিল যে কোনো ইন্টারভ্যালের মধ্যে, যে কোনো ইন্টারভ্যালের মধ্যে ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকবে, তাই না? বুঝা গেল? ওই জন্য আলফা মাইনাস এপসাইলন, আলফা প্লাস এপসাইলন, যেখানে এপসাইলন আরবিট্রারি। তাহলে নিচে লিখো let epsilon greater than 0 be arbitrary, let epsilon greater than 0 be arbitrary। বুঝছে? তাহলে প্যারা চেঞ্জ করে লিখো নিচে then by Archimedean property of R, then by Archimedean, এটা ক্যাপিটাল হবে কিন্তু, ভূত রাতের বেলা মাথার উপর নাচানাচি করবে। আর্কিমিডিয়ান একে ছোট করলে, ওটা মানুষের নাম। ঠিক আছে, then by Archimedean property of R, বুঝছে? Archimedean property of R, there exists a positive integer k such that, there exists a positive integer k such that কি পাবো, 0 less than 1 by 2 to the power k into b minus a less than epsilon, বলতে পারি Archimedean deduction থেকে। বা Archimedean deduction এর কথা নাও যদি ভাবি, এই দেখো কি পাবো, এটা যদি এদিকে গুণ করি, n তোমার 2 to the power k into epsilon is greater than b minus a, এটা তো পাবোই। কি ছিল, nx greater than y, তো এটা n, এটা x, এটা হচ্ছে তোমার 2 to y, তাই না? তাহলে এই জিনিসটা ক্লেম, আর এটা তো obviously যেহেতু এটা পজিটিভ, 1 by 2 to the power k অলওয়েজ পজিটিভ, তাহলে obviously greater than 0 তো হবেই, তাই না? এই হচ্ছে ঘটনা। ইভেন তোমরা প্রুভও করেছো বোধহয় 2 to the power m less than something epsilon, এটা প্রুভ করেছো তো, তাই না? Archimedean deduction যাই হোক, তার সাথে b minus a গুণ করেছে, করতেই পারি, তাই না? কেন করলাম, মেরে মার্জি। কেন এটাই দিলাম, কেন এটা তো i কে ইন্টারভ্যাল, i কে লেন্থ, তার মানে এখানে ইমপ্লাইজ কি হচ্ছে তাহলে, 0 less than mod of i কে less than epsilon।
ঠিক আছে এবার ইন্টারেস্টিং জিনিস ভাবো আলফাটা ইন্টারসেকশন আছে তাহলে আলফা যদি ইন্টারসেকশনের মধ্যে থাকে তাহলে যে কোনো আইএন এর মধ্যে আছে তাহলে আলফাটা তাহলে আইকে এর মধ্যেও আছে তাই না তাহলে নিচে সেন্স আলফা বিলংস টু আইকে ঠিক আছে and mod of ik is less than epsilon ঠিক আছে তাহলে কি কাণ্ড ঘটলো দেখো আটা ছবি আঁকবে এই হচ্ছে আমার কাছে আলফা this is alpha minus alpha plus epsilon this is alpha minus epsilon ঠিক আছে আচ্ছা এখান থেকে এইটার লেন্থ কত আলফা গরু এপসাইলন ও এপসাইলন এখান থেকে এটার লেন্থ কত এপসাইলন এবার কি কথা হয়েছে আইক এর লেন্থ এপসাইলন থেকে ছোট তাহলে আইক এর লেন্থ যদি এপসাইলন থেকে ছোট হয় এবং আলফাটা যদি আইক এর মধ্যে ঢুকে থাকে আচ্ছা এই টোটাল লেন্থ কত 2 এপসাইলন মড অফ আইকেটা তো এপসাইলন লেন্থের থেকে ছোট আবার আইক এর মধ্যে আলফা ঢুকে আছে তাহলে আইকেটা কি হবে আলফা ডান দিক বাম দিক মিলে থাকবে তাহলে হিসাব অনুসারে এই রকম জায়গাতে কোথাও একটা আইকে ঢুকে থাকবে তাই না কারণ আলফার এই যে আইকের লেন্থ আছে সেটা এইটুকু থেকেই ছোট এই টোটালটার থেকে সঙ্গে কি আর মানে এ করতে হবে পাঙ্গা নিতে যাবে তাই না তাহলে কি মনে হচ্ছে আইকেটা আলফা মাইনাস এপসাইলন আলফা প্লাস এপসাইলনের মধ্যে চলে এলো আর যখনই মধ্যে চলে এলো তখনই তো পারলে কারণ আইকের মধ্যে কতগুলো টার্ম ছিল সিকোয়েন্সের ইনফাইনাইট তাহলে আলফা মাইনাস এপসাইলন আলফা প্লাস এপসাইলনের মধ্যে কতগুলো টার্ম পাবো তার মধ্যে ঝামেলা শেষ বুঝা গেল ক্লিয়ার তাহলে ওইটা একটু বুঝে গেছে লিখতে হবে ছবিটা এখানে আগে কটা বাইলো 15টা কটা বাইলো কটায় পড়া আছে 6:30 থেকে মানে 5টা 25 ট্রেনটা ধরতে হবে কালকে যদি অর্পণ স্যার না পড়ায় তাহলে আমার পড়া হচ্ছে সে যাই হোক আমি দেখছি যদি না পড়ায় মানে ঠিক আছে তারপরে বানাইতে না পড়লে ভালো পাহাড় ভাঙবে বলছেন হ্যাঁ পাহাড় মঙ্গলবার থেকে টানা বৃহস্পতিবার পর্যন্ত আমার ছুটি আছে ঠিক আছে হ্যাঁ বলে ছুটি দিয়েছে কলেজ ছুটি দিতে কিন্তু মানুষ তো এই ড্রাগন প্র্যাকটিক্যালে চলছে ডাকবে তো অত অত তোমার কাছে তো আমার বাড়ির কাছেই তো ও আচ্ছা ঠিক আছে ওখানে বলে ঠিক আছে এখানে আসলে ঠিক আছে টানা কদিন মানে 4-5 দিন একদম চুটিয়ে পড়ে নেবো আমি পড়াবেন হ্যাঁ ছুটি আছে বললে টিউশন পড়াবে বাবা কিরকম ব্যাপার ছুটি দিলে ছুটি থাকবে আর ছুটি নেই আর ছুটি নিয়ে কি হবে এই তো পরীক্ষা চলে এসেছে আরে বাবা এই যে ফেব্রুয়ারির মধ্যে সিলেবাসটা কমপ্লিট করতে হবে শুক্রবার করেছে আর মার্চে পরীক্ষা মার্চে কি করে পড়ি ফেব্রুয়ারি লাস্টে পরীক্ষা 16 তারিখে অ্যাসাইনমেন্ট দেবে এই ফেব্রুয়ারি বলছি জানুয়ারিতেই পরীক্ষা সিলেবাসটা শেষ করতে হবে হ্যাঁ ফেব্রুয়ারি 7 তারিখ থেকে ইন্টারনাল স্টার্ট হবে হ্যাঁ 16 তারিখে অ্যাডমিট দেবে আমাদের আমি তো বলছি ঠিক আছে আর অত ঝগড়া পড়া করতে হবে না কারণ কলেজে শুনে আসি এদিকে এসো ব্যাক টু ম্যাথমেটিক্স হয়েছে তাহলে লেখা হলো তাহলে নিচে লেখো সো কমা দিয়ে লেখো সো আই কে দাদা সো আই কে is entirely contain CONTAIN ঠিক আছে contain in IK is entirely contain in কোথায় আলফা মানে contain TAIN ঠিক আছে contain in আলফা মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আলফা মাইনাস এপসাইলন কমা আলফা প্লাস এপসাইলন আলফা মাইনাস এপসাইলন কমা আলফা প্লাস এপসাইলন মানে কি বললাম আইকেটা পুরোপুরি এর মধ্যে ঢুকে যাচ্ছে ক্লিয়ার তাহলে নিচে লিখে এবার ওইটুকু লিখলি হবে since IK contains infinite number of terms of second bracket মধ্যে xn IK contains infinite number of terms of second bracket মধ্যে xn
আছে তাহলে সো আলফা মাইনাস এপসাইলন কমা আলফা প্লাস এপসাইলন আলফা মাইনাস এপসাইলন কমা আলফা প্লাস এপসাইলন কন্টেন্টস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঠিক আছে আলফা মাইনাস এপসাইলন আলফা প্লাস এপসাইলনটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্টেন্টস ইনফাইনাইট নাম্বার অফ টার্মস অফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn আছে dot parasites को लिखो since epsilon is arbitrary so every neighborhood of alpha contains infinite number of terms of second bracket মধ্যে xn ঠিক আছে আর তার মানে পুরোপুরি আগের থিওরেমটা রেডি হয়ে গেছে তাই না আর তার মানে হেন্স আলফা ইজ আ সাবসিকুয়েন্সিয়াল লিমিট অফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn আলফা ইজ আ সাবসিকুয়েন্সিয়াল লিমিট অফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn ঠিক আছে বুঝা গেছে তাহলে দেখো দাঁড়াও কি হলো কি কাণ্ড ঘটলো প্রথম থেকে একটু যাবার কেটে নি ঠিক আছে হ্যাঁ আরে কিছু নেই তো সোজা তো একই লেখা বারবার শুধু তাই না আমার গোটা থিওরামটার টেনশন কোথায় ছিল বলে দেখি এক জায়গাতেই ছিল যে আমি এমন একটা জায়গা খুঁজি যে জায়গাটার মধ্যে ইনফাইনাইট টার্ম থাকবে বাস গোটা থিওরাম শেষ আর কিচ্ছু নেই থিওরামটা আর কি আছে বলো ওটাই তো খুঁজেছি খালি ঠিক আছে 5 নম্বর পরে কিন্তু বারবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেটেরটাও ইম্পর্টেন্ট কিন্তু সেটা অর্পণ স্যার যখন পড়াবে তখন নিশ্চয়ই বলবে সেটেরটাও ইম্পর্টেন্ট দুটোর মধ্যে হ্যাঁ না দুটো আসে মানে আসেনি সেটা নয় ঠিক আছে বাট একটা তো আসার চান্স 100% অলমোস্ট ঠিক আছে এবং ওখানে দেখবে ওখানে যেটা পড়বে ওখানে বলেছে এভরি বাউন্ডেড সেট হ্যাজ এ লিমিট পয়েন্ট এভরি ইনফাইনাইট বাউন্ডেড সেট হ্যাজ এ লিমিট পয়েন্ট ওখানকার ডেফিনিশনটা তো একই তো জিনিস ওখানে সিকোয়েন্সের কথা বলেনি এখানে সিকোয়েন্স বলেছে ওই জন্য সাবসিকোয়েন্সিয়াল লিমিট বলেছে কারণ লাফালাফি আছে যেহেতু ওখানে লাফালাফি নেই তো ওই জন্য বলছে ইনফাইনাইট সেট হ্যাজ এ লিমিট পয়েন্ট ইনফাইনাইট বাউন্ডেড কিন্তু পয়েন্ট টু বি নোটেড এখানেও তো বাউন্ডেড আছে তাই না একই ইভেন প্রুফটাও দেখবে অলমোস্ট কাছাকাছি মানে ওখানে যাই না মানে কি করে করাবে অর্পণ ঠিক আছে সুপ্রিমাম ইনফিমাম যেখানে সুপ্রিমাম বা ইনফিমাম একটা খুঁজবে ওই জায়গার আশেপাশে দেখবে ইনফাইনাইট পয়েন্ট থাকলে দেখবে ওটাকে লিমিট পয়েন্ট বানাবো আমরা ঠিক আছে হ্যাঁ মানে আমি তো ওইটাই বললাম তো আমি তো আলটিমেটলি সুপ্রিম ইনফিমাম ধরেই খুঁজেছি তাই না এবার আমি দেখো সুপ্রিম ইনফিমাম ধরে খুঁজেছি এবার আরো একটা পয়েন্ট আছে এই যে xrn যেটা আমি খুঁজছিলাম এই r1 r2 r3 xrn r1 r2 r3 কি করছিলাম ক্রমশ বাড়াচ্ছিলাম নিচ থেকে উপরে মানে লিস্টগুলো নিয়ে করছি তাহলে প্রত্যেকটা সেটের লিস্টগুলো কি হবে আস্তে আস্তে বাড়বে তো তাহলে আলটিমেটলি আলফাটা কোথায় পেয়েছি এই rn গুলোর ইনফাইনাইট প্লেসে তার মানে আলটিমেটলি সুপ্রিমাম প্লেসে আলটিমেটলি ওখানকার কনসেপ্ট এখানকার কনসেপ্ট প্রুফের কনসেপ্টটাও সেম অলমোস্ট ঠিক আছে যাই হোক তাহলে এখানে করলাম কি প্রথমে বলেছে একটা বাউন্ডেড সিকোয়েন্স হলে সাবসিকোয়েন্সিয়াল লিমিট থাকবে তাহলে আমি একটা বাউন্ডেড সিকোয়েন্স ধরেছি তাহলে আমাকে দেখাতে হবে সাবসিকোয়েন্সিয়াল লিমিট তাহলে বাউন্ডেড সিকোয়েন্সের ডেফিনিশন কি বলছে যে সমস্ত xn কে একটা ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে ঢুকিয়ে রাখতে পারবো তাহলে ক্লোজড আমি ধরলাম এবার আমার টার্গেট কি টার্গেটটাকে ভেবে নাও মাথায় টার্গেট ভেবে নাও যে ইভেন খাতাতে লিখেও রাখতে পারো সাইডে কোথাও যে বোলজানো-ওয়েস্ট্রাস থিওরেমের টার্গেট হচ্ছে একটা ছোট্ট একটা প্লেসের মধ্যে ইনফাইনাইট সংখ্যক টার্ম খোঁজা সিকোয়েন্সের একটা ছোট্ট প্লেসের মধ্যে ইনফাইনাইট সংখ্যক সিকোয়েন্সের টার্ম খোঁজা এটা হচ্ছে মেইন টার্গেট ওয়ান অ্যান্ড অনলি টার্গেট আর কিছু নেই ঠিক আছে ওই নিজের মতো লিখে রাখো না একটা ছোট্ট জায়গার মধ্যে ইনফাইনাইট সংখ্যক সিকোয়েন্সের টার্ম খোঁজা ইনফাইনাইট সংখ্যক এই সিকোয়েন্সের টার্ম খোঁজা এই ওয়ান অ্যান্ড অনলি টার্গেট এই টার্গেটের উপরে ছুটেই এত দূর চলে এসেছি ইনফাইনাইট সংখ্যক সিকোয়েন্স বা এলিমেন্ট খোঁজা সিকোয়েন্সের ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট খোঁজা
ঠিক আছে? তাহলে ওই জন্য করলাম কি ক্লোজ এবি। এবার আমি যেহেতু ছোট্ট জায়গার মধ্যে বললাম তাহলে আমি তো কমাবো, এবার হ্যাপাজেটলি কমালে তো হবে না, আমি ওই জন্য কি করেছি অর্ধেক অর্ধেক করেছি। অর্ধেক করলাম, বললাম দুজনের মধ্যে যে কোনো একজনের মধ্যে আছে ইনফাইনাইট সংখ্যা টার্ম, এবার যার মধ্যে আছে সেটাকে I1 ধরলাম, তাকে আবার অর্ধেক করেছি, I2 পেয়েছি, তাকে আবার অর্ধেক করেছি। এরকম করতে করতে n টাইম যখন অর্ধেক করলাম তখন কি পেলাম IN পেলাম। যে IN এর মধ্যে IN গুলো কেমন হবে আস্তে আস্তে ছোট হয়ে এসছে তো, তাহলে IN প্লাস 1টা সাবসেট অফ IN হবে, আর মড অফ IN টা কি হবে অর্ধেক অর্ধেক হয়েছিল, তাহলে 1/2 টু দি পাওয়ার n ইনটু b মাইনাস a। এবার দেখতে পাচ্ছি যে 1/2 টু দি পাওয়ার n ইনটু b মাইনাস a এর লিমিটটা কি আসছে 0, টেন্ডস টু 0, আর তার সঙ্গে IN এর মধ্যে ইনফাইনাইট সংখ্যা টার্ম ঢুকে আছে xn এর। তাহলে ক্যান্টরস থিওরেম কি বলছে, যেহেতু মানে নেস্টেড ইন্টারভাল তৈরি হয়েছে যে IN প্লাস 1 সাবসেট IN, আর তার সঙ্গে লেন্থটা লিমিট টেন্ডস টু 0, তাহলে আলটিমেটলি ক্যান্টরস ডেডিকেট থিওরেম কি বলছে যে অনলি ওয়ান পয়েন্ট থাকবে কোথায় ইন্টারসেকশন প্লেসে। ওই যে একখানা পয়েন্টে পৌঁছালাম কমতে কমতে, আমি কি করেছি ইনফাইনাইট সংখ্যক টার্মকে পার করে ওই এক জায়গাতে পৌঁছেছি, তাই না? কষ্ট করে পৌঁছেছি তো, তো কষ্টটাই তো লিমিট, তাই না? তাহলে ওই আলফাটাই তাহলে লিমিট হবে। এবার লিমিট দেখাতে গেলে কি করতে হবে, আমার ডেফিনেশন কি ছিল যে ওই আলফার আশেপাশে আলফার যে কোনো নেবারহুডে যদি দেখাতে পারি ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে কার xn এর। এবার আমি কি আবার নতুন করে ভাববো, আমি তো অলরেডি তৈরি করে রেখেছি i কে গুলো। তাহলে আমি যদি কোনো একটা ভাবে আলফা মাইনাস এপসাইলন আলফা প্লাস এপসাইলনের মাঝে i কে ঢুকিয়ে দিতে পারি তাহলে ঝামেলা শেষ। এবার ঢোকাতে পারি এই গ্যারান্টি কে দেবে, দাদু বসেছে তার জন্য, আর্কিমিডিয়ান দাদু, তাই না? ও বলে দিল যে ওর মধ্যে i কে ঢুকেছে, আর i কে যেহেতু ঢুকে আছে তাহলে আলফা মাইনাস এপসাইলন আলফা প্লাস এপসাইলনের মধ্যে ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে xn এর। এবার যেহেতু ওটা আরবিট্রারি ছিল তাহলে যে কোনো আলফার যে কোনো নেবারহুডের মধ্যে ইনফাইনাইট সংখ্যক টার্ম আছে, আর তার মানে আলফাটা কি হয়ে যাবে তাহলে লিমিট পয়েন্ট। এই তো ঝামেলা শেষ, আর কি আছে বল, কিচ্ছু নেই। হ্যাঁ আচ্ছা, নেক্সট নোট লেখো, নোট converse of this theorem, converse of this theorem is not true, converse of this theorem is not true, converse of this theorem is not true. ঠিক আছে, এর কনভার্সটা ট্রু নয়, তাই না? তাহলে কেন ট্রু নয়, কারণ এমন সিকোয়েন্স অনেক থাকতে পারে। দেখো কনভার্স মানে কি দাঁড়াচ্ছে তাহলে, বলি তার মানে কনভার্জেন্ট মানে সাবসিকোয়েন্সিয়াল লিমিট থাকলেই যে সিকোয়েন্সকে বাউন্ডেড হতে হবে তার কোনো মানে নেই, তাই না? তো দ্যাট ইজ দিয়ে লেখো, দ্যাট ইজ an unbounded sequence may have convergent subsequence, তাই না? an unbounded sequence এরও convergent subsequence থাকতে পারে, may have convergent subsequence, এক্সাম্পল যদি দেখি উত্তেজিত সিকোয়েন্স সেই আসবে, আবার একা আসবে, ও সব জায়গায় না করলে আমি এমনি এমনি নাম দিইনি ওটাকে, ঠিক আছে? দেখো এক্সাম্পল না, ওটাকে নেব না, দেখো একটু একটু কেরামতি মারবো। xn = n টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার n, এমনিতেই এর উত্তেজনা প্রচুর, সে আবার মাইনের পাওয়ারে বসছে, তাহলে সিকোয়েন্সটার কি কাণ্ড করবে ভাবো তাহলে, ঠিক আছে? যেখানে n belongs to n, ঠিক আছে? সিকোয়েন্সটা কেমন হচ্ছে দেখো, x2n কত, x2n কত বলে 2n হোল টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার 2n, তাহলে আলটিমেটলি এটা তো 1 হয়ে যাচ্ছে, তার মানে 2n, যেখানে n belongs to n। এবারটা যাচ্ছে কোথায় ইনফাইনাইটে, এবারটা যাচ্ছে কোথায় ইনফাইনাইটে। আচ্ছা x2n - 1 কি হচ্ছে 2n - 1 হোল টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার 2n - 1 1/2n - 1, এবারটা যাচ্ছে কোথায় 0 তে, তাই না? তাহলে এইটা এই সাবসিকোয়েন্সটা কনভার্জ টু 0 বাট এটা কনভার্জ টু ইনফিনিটি, তাহলে টোটাল সিকোয়েন্সটা কি হবে আনবাউন্ডেড, কারণ এক জায়গায় ঘিরে রাখতে পারছি না তো, তাই না? এই তো হচ্ছে ঝামেলা। তাহলে এখানে কি হচ্ছে যে অতএব লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x2n - 1 = 0 and limit n টেন্ডস টু ইনফিনিটি x2n = infinity, তাহলে so xn is an unbounded sequence in which unbounded sequence
in which 0 is a subsequence element. ঠিক আছে, বুঝা গেল? নেক্সট হেডিং দাও। আর ঘন্টা দুই হলে সিকোয়েন্স শেষ হয়ে যাবে। আজকে করছি না, পরের দিনই করবো। আচ্ছা হেডিং দেবো শুধু? না না না, দুটো ডেফিনেশন লিখবো তারপর ছাড়বো। মানে পরের দিনের কাণ্ড কারখানা এটা একটু তৈরি করে রাখতাম না আগে থেকে। ঠিক আছে, নেক্সট হেডিং দাও, লিমিট সুপিরিয়র। লিমিট সুপিরিয়র, SUPERIOR, লিমিট। অবশ্যই বলেছো, হ্যাঁ অবশ্যই বলেছো, কি বলেছিল? ভুলে গেছি। হ্যাঁ লিমিট সুপিরিয়র মানে না না না, সুপ্রিমের সুপ নামটা কোথা থেকে এসেছে ওটা বলছি। ও আচ্ছা, সুপ্রিমের সুপ। লিমিট সুপিরিয়র কি বলছে দেখো, এতক্ষণ পর্যন্ত যা নিয়ে কাণ্ড কারখানা করছিলাম আমরা, কি নিয়ে কাণ্ড কারখানা করছিলাম? সাবসিকোয়েন্সিয়াল লিমিট। এমন অনেক সিকোয়েন্স পেলাম যে সিকোয়েন্সটা কনভার্জ করে না, অথচ সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে। যেমন সবচেয়ে ভালো एग्जांपल উত্তেজিত সিকোয়েন্স, -1 হোল টু দি পাওয়ার n, দুখানা লিমিট আছে, কি কি? 1 আর -1। আচ্ছা এইখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যে লিমিটগুলো বের হচ্ছে এর মধ্যে একটা লিমিট হচ্ছে সুপ্রিমাম ভ্যালু দিচ্ছে, একটা লিমিট ইনফিমাম। তাহলে লিমিট সুপিরিয়র মানে কি? বলছে যতগুলো সাবসিকোয়েন্সিয়াল লিমিট থাকবে তাদের মধ্যে যে সুপ্রিমাম হবে সেটাই হবে লিমিট সুপিরিয়র। মানে তাদের মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা থাকবে হবে সেটা হবে লিমিট সুপিরিয়র, আর সবচেয়ে কমটা কি বলবো? লিমিট ইনফিরিয়র। ঠিক আছে, তো লিমিট সুপিরিয়র মানে সুপ্রিমামই হচ্ছে, ওটাকে একটু কেরামতি করে লিখেছে। ঠিক আছে, লিখেছে যখন তখন আমাদেরও লিখতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, লেখো লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn, লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn be a bounded sequence. আনবাউন্ডেড সিকোয়েন্সের লিমিট সুপিরিয়র এক্সিস্ট করে না। কি করে করবে? করবে না, ও তো লিমিট সাবসিকোয়েন্সের লিমিট থাকবে না। সাবসিকোয়েন্সের লিমিট কখন থাকবে? যখন বাউন্ডেড হবে। গ্যারান্টি কে দিল? কেন কাকা এসেছে যখন বলছে না কাকা, তাই না? বলছে না কাকা, কি বলবো? বাউন্ডেড সিকোয়েন্স হবে তবে সাবসিকোয়েন্সের লিমিট থাকবে, না হলেও থাকতে পারে কিন্তু চান্স নেই, তাই না? তাহলে লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn be a bounded sequence, আছে in R আছে dot the greatest subsequential limit of second ব্র্যাকেটের মধ্যে xn, the greatest subsequential limit of second ব্র্যাকেটের মধ্যে xn, ঠিক আছে, is called limit superior, of second ব্র্যাকেটের মধ্যে xn, is called limit superior of second ব্র্যাকেটের মধ্যে xn. Clear? and is denoted by কি দিয়ে ডিনোট করা হয়? limit upper bar xn equals to l, ঠিক আছে, or limit upper bar n tends to infinity xn equals to l, একই জিনিস। ল্যাটিকের ওই কোডের মধ্যে ছিল এটা। হ্যাঁ, ঠিক আছে, বুঝা গেল? লিমিট আপার বার মানে লিমিট সুপিরিয়র। তাহলে লিমিট আপার বার খুঁজতে পারলে কি করব আমরা? সাবসিকোয়েন্সিয়াল লিমিটগুলো বের করব, করে যেটা ম্যাক্সিমাম ভ্যালু হবে, যেটা যে লিমিটটা সবচেয়ে বড় হবে সেটাকে বলবো লিমিট সুপিরিয়র। ঠিক আছে, নেক্সট হেডিং দাও, লিমিট ইনফেরিয়র। লিমিট ইনফেরিয়র। ইনফেরিয়র ইন্টেরিয়র না, ইন্টেরিয়র তো ইন্টেরিয়র পয়েন্ট হয়ে গেল। ইনফেরিয়র, ইনফ আইএনএফ
ঠিক আছে ইনফিরিয়র ঠিক আছে ইনফিরিয়র সেম জিনিস লেখো বাউন্ডেড সিকোয়েন্স হতে হবে আগেরটা গ্রেটেস্ট ভ্যালু ছিল এবার কি হবে লিস্ট ভ্যালু তাই না বা লিস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট সেম ডেফিনিশন লিখে দাও আর ডিনোট করব কি দিয়ে লিমিট লোয়ার বার xn equals to l or সেটা লোয়েস্ট লিমিট হ্যাঁ লিস্ট লোয়েস্ট নয় একই ব্যাপার না বলে কিন্তু লিস্টটা শুনতে যেন কেমন একটু বেশি ভালো লাগে এই এল কেন লিখেছিলাম আগেরবার এল নয় তো ডিনোটেড বাই লিখেছিলাম ইকুয়াল টু এল গুলো বাদ দিয়ে দাও বাজলো কটা ঠিক আছে একটা এক্সাম্পল দাও ছুটি দেবো পরের দিন লিমিটেড পিরিয়ডের প্রপার্টিজ কটা থিওরেম আর তারপরে কচি আছে কাউচি লাস্ট থিওরেম কচি করেছে কি করেছে কচি কচি ইকুয়ালিটি ওটাই কি করেছে হয়েছে হ্যাঁ হয়ে গেছে example let xn equals to sin n pi by 2 ঠিক আছে যেখানে n belongs to n ঠিক আছে তাহলে দেন x to n কত হবে sin n pi মানে 0 sin pi কত 0 sin 2 pi 0 c pi 0 সবই 0 তাহলে n belongs to n এর জন্য ঠিক আছে আচ্ছা 2n 1 হলে বলতে পারবো না আমি যদি 2n 1 বসাই এখানে তাহলে কি হবে ভালো করে লক্ষ্য করো এই প্লেসটাতে ভ্যালু কি দেয় 1 এখানে 0 এখানে 0 এখানে -1 আমি যদি 2n 1 বসাই তাহলে এই প্লেস দুটো প্লেস একসাথে রিপ্রেজেন্ট করবে আর তাহলে তো লিমিট বের হবে না তো সেই উত্তর -1 ওল্ড টু n এর মতো কাণ্ড চলে এলো তাহলে আমাকে এক্স্যাক্টলি এই প্লেসটা আর এক্স্যাক্টলি এই প্লেসটা ডিনোট করতে হবে এক্স্যাক্টলি এই প্লেসটা কি করে পাবো n এর ভ্যালু কত বসালে x 4n 3 দেখো x 4n 3 n এর ভ্যালু 1 বসালে কত পাবো 1 2 বসালে 5 1 এর জন্য কত এখানে 1 মানে কি পাই বাই 2 তো তার মানে পাই বাই 2 মানে হচ্ছে এইটা 1 বসালে পাই বাই 2 আচ্ছা লিখে দিই এখানে sin তোমার 4n 3 4n 3 into pi by 2 দেখো ভালো করে লক্ষ্য করো n এর ভ্যালু যখন 1 বসাবো তখন কত হবে পাই বাই 2 মানে এটা আচ্ছা যখন 2 বসাবো তখন 5 বাই 2 মানে এখান থেকে এই ঘুরে এত দূরে এলো ফের 1 তার মানে আলটিমেটলি এর ভ্যালু 1 হবে যেখানে n belongs to n এর জন্য ক্লিয়ার ঠিক আছে আচ্ছা x 4n 1 sin 4n 1 into pi by 2 দেখো 1 বসালে 3 তাহলে 3 pi by 2 মানে কোন এটা 2 বসালে 7 তাহলে এই 4 মানে পুরো ঘুরলো 3 মানে ফের ঘুরে এখানে তাই না তাহলে এর ভ্যালু কত হচ্ছে -1 n belongs to n আর কিছু নেই আর যদি থাকেও এদের মধ্যে ভ্যারি করবে ঠিক আছে তাহলে কি দেখতে পাচ্ছি অতএব লিমিট n tends to infinity x to n সমান হচ্ছে 0 লিমিট n tends to infinity x 4n 3 হচ্ছে কত 1 লিমিট n tends to infinity x 4n 1 হচ্ছে -1 ঠিক আছে দেখো তুমি শুধু ভাববে স্যার 2n দেখলাম 2n 1 দেখলাম হলো না হলো বেরিয়ে গেলাম দিয়ে বলবো লিমিট সুপিরিয়র ইনফিরিয়র হবে না কিন্তু অল পসিবল সাবসিকোয়েন্স কে চেক করতে হবে আমি ওর জন্য ডেফিনিশন কি বলেছি যতগুলো সাবসিকোয়েন্সিয়াল লিমিট আছে তাদের মধ্যে সবচেয়ে বড় তো এই 0টাও সাবসিকোয়েন্সিয়াল লিমিট 1টাও তো সাবসিকোয়েন্সিয়াল লিমিট মানলাম 2n 1 থেকে বের হয়নি তো কোথায় কেউ দিব্যি দিছে নাকি যে মাথায় যে 2n থেকে বের হলে 2n 1 থেকে বের করতে হবে কোথাও তো বলেনি
তাহলে আমাকে অল পসিবিলিটি চেক করতে হবে কিন্তু, বুঝা গেল? তাহলে এবার লিমিট সুপিরিয়র কত? তাহলে 1, লিমিট ইনফিরিয়র -1। তাহলে অতএব লিমিট আপার বার xn সমান হচ্ছে 1 এন্ড লিমিট লোয়ার বার xn সমান হচ্ছে -1। পাশে ঘরটা এঁকে রেখে দেবো 0 1 0 1। কমপ্লিট। কি আছে বলো? প্রবলেম? প্র্যাকটিস করো হয়ে যাবে, ঠিক আছে? जोर लगा के है सर। অনলাইনে প্রীতম ক্লিয়ার? বোঝা গেছে? প্রীতম বলতে পারছি না। প্রীতম বোঝা গেছে? আচ্ছা সঙ্গীতা ক্লিয়ার? যদি আমার কাজটা করে নয় আপনি থেকে যাবো। আচ্ছা রাজদীপ বোঝা গেছে? পরশুদিন আমাদের আমার মা কাজ করবে। ঠিক আছে সুমাইয়া ক্লিয়ার? 4 দিনের কাজ, 14 দিনের কাজ। আচ্ছা ঠিক আছে। 14